বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ডিজাইনের আদালতের যে সেশনগুলো চলছিল এটার দ্বিতীয় পর্ব হচ্ছে। আজকের সেশনে আমরা সেই সমস্ত কাজগুলো দেখার চেষ্টা করব যারা কালকের পোস্টে বিহেন্সের লিংক দিয়েছিল, এবং পাশাপাশি যারা গ্রুপে কাজ জমা দিয়েছে নতুন কিছু, সেগুলোও দেখার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি, এবং পাশাপাশি আপনারা যদি কেউ উপস্থিত থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে যদি কথা বলার সুযোগ হয় তাহলে অবশ্যই বলবো। আমরা সবার আগে লিংকগুলো দেখে আসি, এরপর কথা বলবো ইনশাল্লাহ। গতকাল আমি একটা পোস্ট করেছিলাম যে ডিজাইনের আদালতের আগামীকালের সেশনে পোর্টফোলিও দেখে লাইভ রিভিউ দেওয়া হবে, কমেন্টে আপনার লিংক দিন। তো অনেকেই লিংক দিয়েছেন, তো সেই লিংকগুলো থেকে আমরা দেখব। আচ্ছা, তো সবার প্রথম যেটা, এটা আমি ওপেন করছি। আচ্ছা, ওপেন করার পর এখানে আমরা বিহেন্সের লিংক পাচ্ছি না, কিন্তু গুগল ড্রাইভের লিংক দিয়েছেন উনি। তো এখান থেকে আসলে স্পষ্ট ওরকম বোঝা যাবে না। এগুলো যদি বুঝতে চাই তাহলে ডাউনলোড করে বা ওপেন করে করে দেখতে হবে। হ্যাঁ, তো অনেক কাজ আছে, আপনার যেই সুন্দর সুন্দর কাজ আছে এগুলো দিয়ে আপনি বিহেন্সে অ্যাকাউন্ট করেন এবং আপলোড করেন প্রজেক্ট। অন্য সময় হয়তো আমরা আবারও দেখতে পারবো। আচ্ছা, আর দ্বিতীয় যেটা বলবো যে সব কাজই ক্লায়েন্টকেও দেখানোর প্রয়োজন নাই এবং বিহেন্সেও আপলোড করার দরকার নাই। যেগুলো আপনার সেরা কাজ, যেগুলো ভালো কাজ, আপনার কাছে মনে হয় যেই কাজ দেখলে ক্লায়েন্ট পছন্দ করবে, এমন কিছু কাজ রাখবেন। প্রত্যেক কাজই রাখতে হবে এমন কোনো বিষয় না, না অল্প হোক কিন্তু সুন্দর কাজ থাকুক, এটাই। আচ্ছা, এরপরে আসুন যে আমরা পরেরটাতে আসি। এভাবে ক্লিক করি। আচ্ছা, প্রথমবার একটা সামনে এসেছিল, পরে আরেকটা আসছে। আমি ভেবেছি এলোমেলো হয়েছে। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে আসি, উপর থেকে আসি। তো এটা ওপেন করি আমরা। আচ্ছা, এইখানে যে কাজগুলো আছে, যদি আপনি বোধহয় আছেন অনলাইনে অলরেডি, তো আমি বলি, আপনার এই কাজগুলো দেখে অবশ্যই বোঝা যায় যে আপনারা টুল ফাংশন এই কাজ এইগুলোর কাজ পারেন এবং জানেন। যেটা করতে হবে এটা হচ্ছে কালার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আপনার কালার নিয়ে আরো কাজ করা উচিত, তাহলে আরো সুন্দর হবে। হ্যাঁ, ডিজাইন, শেপ, কালার, অন্যান্য এলিমেন্ট অনেক কিছু ব্যবহার করেছেন, তবে কালার যদি একটু সুন্দর হয় তাহলে আরো দেখতে বেশি ভালো লাগবে। তো প্রত্যেকটা কাজের মধ্যেই কালারটা অনেক করছে, অভাব বোধ করছি আর কি কালারের, সুন্দর কালারের। যেমন এইখানে দেখুন যে লাল কালার, আমি বোঝানোর জন্য দু একটা বলে দিচ্ছি। ধরুন যে এখানে আপনি একটা লাল কালার ব্যবহার করেছেন, নিচে হলো সাদা। তো নিচে যখন সাদা কালার থাকে, উপরে যদি লাল কালার ব্যবহার করা হয় এটা এমনিতেই সুন্দর দেখায়, এমনিতেই পরিষ্কারভাবে ফুটে ওঠে। কিন্তু যখন আপনি ওই লালের সাথে আবার কালোর শ্যাডো ব্যবহার করবেন, তখন ওটা দেখতে আগে যতটুকু ভালো দেখাতো ওইটুকু মিস করবে। ঠিক আছে, আপনি নিজে নিজে যখন কাজ করবেন তখন এটা খেয়াল করে দেখেন যে আপনি যদি এখানে শ্যাডোটা না দিতেন তাহলে আরো বেশি সুন্দর হতো। শ্যাডো দেওয়ার কারণে সৌন্দর্য আরো কমেছে, বাড়েনি, অথচ কষ্ট কিন্তু আপনার বেশি হয়েছে। দ্বিতীয়ত এই যে এগুলো হচ্ছে গাঢ় কালার। হ্যাঁ, গাঢ় কালারের উপরে কালো না দিয়ে সাদা দিলে বেশি ভালো লাগবে দেখতে। আর 3 নাম্বার যেটা বলবো, এই যে এখানে আপনি বসিলা মোহাম্মদপুর লিখেছেন, এটা কি ফন্ট ব্যবহার করেছেন জানি না, তবে ডিফল্ট যে ফন্ট থাকে সম্ভবত নির্মালা। তো আমরা যখন কোনো কিছু কপি পেস্ট করি, প্রথমে যে একটা ফন্ট থাকে ওরকম দেখাচ্ছে। তো এই ধরনের ফন্ট বা এই ফন্টটা, নির্মালা ফন্টটা আমরা কখনো ব্যবহার করব না, কারণ এটা
যারা ডিজাইনার তারা তো প্রথম দেখাতেই বুঝে যায় যে এখানে কোনো কাজই করা হয় নাই স্টাইল নিয়ে, আর এটা দেখতেও খুব একটা ভালো দেখায় না। ঠিক আছে, এগুলোতেও যদি আপনি খেয়াল করেন, দেখেন এই যে এখানে কালোর সাথে একেবারে কাঁচা হলুদ ব্যবহার করা হয়েছে, এগুলা কন্ট্রাস্ট তো মিস করে। এই যে এখানে দেখেন যে কালোর সাথে একেবারে সবুজের কাঁচা সবুজ এরকম কালার ব্যবহার করা হয়েছে, এইটা ঠিক আছে, হ্যাঁ এটার সাথে যায়, ঠিক আছে। তো কালার নিয়ে একটু কাজ করতে হবে, কালার উন্নত হলেই আপনার ডিজাইন সুন্দর হয়ে যাবে অনেক। প্রত্যেকটাতে একই কথা। হ্যাঁ, আর বাকি বিষয়গুলো তো এটা সুন্দর হয়েছে, এই যে এটা মিসাইল বিট যেটা করেছেন এটা সুন্দর হয়েছে। প্রত্যেকটাতেই কালার নিয়ে কাজ করতে হবে। দেখেন এগুলো হচ্ছে খুবই লো কন্ট্রাস্ট, হ্যাঁ, বা পোর কন্ট্রাস্ট বলে এগুলোকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরেরটা আমরা দেখি। এইটা এই কাজগুলো মোটামুটি ভালোই হয়েছে, তবে কিছু ভালো হয়েছে, কিছু একটু এলোমেলো হয়েছে, এগুলো ঠিকঠাক করতে হবে, একটা একটা করে চেক করতে হবে আর কি এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, যখন আপনি কোনো একটা দিবেন প্রোডাক্ট টাইপোগ্রাফি দিবেন, তখন এটা একটু কাছাকাছি থাকলে ভালো, এত ফাঁকা ফাঁকা না, একটু কাছাকাছি থাকলে দেখতে ভালো লাগবে। আর এইখানে যেহেতু আপনি একটা স্টাইলিশ বা ভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করেছেন, এইখানে একেবারে সিম্পল টাইপের ফন্ট ব্যবহার করলে ভালো। আরেকটা কথা বলে দেই, এটা হলো যে আপনি যখন সিম্পল কোনো ফন্ট লিখবেন বা তথ্য দিবেন, ওই ধরনের ফন্টের ক্ষেত্রে সেন্স সেরিফ ফন্ট ব্যবহার করবেন। মানে যেই সমস্ত লেখার ভেতরেই যেরকম মাথা থাকে না, যেমন দেখেন BYU এগুলোর মধ্যে একটু করে মাথা আছে, এটাকে বলে সেরিফ ফন্ট। তো সেরিফ ফন্ট ব্যবহার না করলেই ভালো। হ্যাঁ, সবসময় সেন্স সেরিফ ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, এটা দেখতেও ভালো এবং এগুলো বিজনেস ফন্ট। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে আপনি লিখেছেন এটা সুন্দর হয়েছে, কিন্তু এই যে এইখানে মিস করেছে, দেখেন এইটা, এই প্লেট সবকিছু মিলিয়ে দেখতে ভালো দেখাচ্ছে, কিন্তু এই যে এখানে যখন এসেছে তখন এটা সুন্দর দেখাচ্ছে না। শেপটা ভালো হয়েছে, এখানে যে একটা স্টিকার বা ব্যাজ জাতীয় কিছু ব্যবহার করছেন এটাও ভালো হয়েছে, কিন্তু এটা ভালো দেখাচ্ছে না। এই লেখাগুলোকে আরেকটু সুন্দর করতে হবে। এখানে অনেক জায়গা ছিল, আপনি প্রয়োজনে 2 লাইন করেও দিতে পারতেন, যেমন এই যে চিকেন, এরপরে নিচে শব্দটা আরো 2 লাইনে দিতে পারতেন, 3 পিস, মানে 3 লাইন করেও দিতে পারতেন। আচ্ছা, এভাবে দিলেও ভালো দেখাতো, তাহলে নিচে উপরে এতটুকু জায়গা ফাঁকা, আবার এখানে খুবই হিজিবিজি, দুইটা তো আলাদা আলাদা পয়েন্ট, তাহলে দুইটা একটু ভেতরে মাঝখানে ফাঁকা রাখলে ভালো লাগতো। এগুলোর ভিতরেও ওই সেন্সিটিভ ফন্ট ব্যবহার করলে দেখতে ভালো লাগবে। আর অ্যালাইনের বিষয়ে গত ক্লাসে আমরা বা গত সেশনে আমরা কথা বলেছি, তো এই অ্যালাইনের ব্যাপারগুলো খেয়াল করতে হবে। এই লোগো আরেকটু নিচে হবে, তাহলে ভালো লাগবে। এরপরে এইটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এই যে ফন্টগুলো ঠিক করতে হবে আর কি, তাহলে ভালো লাগবে আরো বেশি। আর এই যে এগুলোর ক্ষেত্রে যখন কোনো কিছু কেটে দিবেন, ফন্ট নিয়ে তো বলেছি, যখন কেটে দিবেন তখন একটা দাগ দিয়ে কাটলেই হয়, 2 3 4 5টা দাগ দিয়ে কাটলে অনেক হিজিবিজি হয়ে যায়। যত এলিমেন্ট কম থাকবে ডিজাইনে তত ভালো লাগবে। এইখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, এখানে উপরে যেহেতু আপনি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করেছেন, সেই অনুযায়ী এখানে সলিড কালার হলেই ভালো লাগবে, অথবা গ্রেডিয়েন্টটা 90 ডিগ্রিতে ব্যবহার করা হয়েছে, মানে উপর থেকে নিচের দিকে। এইভাবে না করে আপনি যদি 0 ডিগ্রিতে ব্যবহার করেন, মানে লিনিয়ারের মতো ডান বাম হয়, তাহলে এটা আরো বেশি সুন্দর লাগবে, আপনি ট্রাই করে দেখতে পারেন এটা। আচ্ছা, তো অনেকগুলো নিয়ে বললাম, এরপর আসেন অন্য আরেকটা দেখি। এই কাজগুলো সুন্দর হয়েছে, এগুলো সম্ভবত এগুলো আমাদের কোর্সেই দেখানো হয়, কোর্সের বোনাস প্রজেক্ট হিসেবে দেখানো হয়, এগুলো ভালো হয়েছে। আর এগুলোও কোর্সের প্রজেক্ট, তো কোর্সের প্রজেক্টে মানে আমাদের কোর্সে প্রাথমিকভাবে স্টুডেন্টদেরকে একটা পোর্টফোলিও তৈরি করে দেওয়া হয়। তো এখানে যে প্রজেক্টগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের কোর্সের করা প্রজেক্ট। এগুলো নিয়ে তো কোর্সে অনেকবার কথা হয়েছে, প্রত্যেকটা ক্লাসে ফিডব্যাক দেওয়া হয়েছে, এই জন্য আমি নতুন করে আর এগুলার কোনো ফিডব্যাক দিচ্ছি না। নিজে যেই কাজগুলো করবেন, হ্যাঁ, ওগুলো যদি দেখাতে চান তো ওই ক্ষেত্রে দেখাতে পারেন। আর যেই কাজগুলো মনে হবে যে অনেক আগের,
হ্যাঁ, বা সুন্দর না অসুন্দর, এগুলোকে আনপাবলিশ করে রাখতে পারেন, এখান থেকে আনপাবলিশ করা যায়। আবার যদি এমন কোনোটা থাকে যে না নিচের কাজ কিন্তু ভালো হয়েছে, এই কাজগুলো এভাবে ক্লিক করে ধরে যদি উপরে মুভ করেন মানে আপনার আইডি থেকে, তাহলে এটা মুভ হয়ে উপরের দিকে চলে যাবে, তখন পোর্টফোলিওটা দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, এরপরে আসুন যে আমরা এখান থেকে আসি এইটা। এই কাজগুলো সুন্দর, তবে এই কাজগুলোর ডিমান্ড খুবই কম। ডিমান্ড কম বলতে কি, হয়তো ক্লায়েন্ট পাবেন আপনি, ক্লায়েন্ট আছে, কিন্তু এটার বাজেট কম থাকে এবং এই কাজগুলো করতে অনেক বেশি পরিশ্রম লাগে। ঠিক আছে, এই জন্য আপনার স্কিল ভালো, ডিজাইনের টুল ফাংশন এগুলো সবই পারেন, দেখেই বোঝা যাচ্ছে, এবং আপনার কালার সেন্সও মোটামুটি ভালো। ঠিক আছে, তো যেটা আমি আপনাকে একটু দেখাই, ধরুন যে আমরা একটা মার্কেট প্লেসে যাই, পরিচিত মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, ধরুন ফাইবার গেলাম। আচ্ছা, গেলাম ফাইবারে, যাওয়ার পর আমরা কি করব, ধরুন ডিজাইন, ডিজাইন হচ্ছে আপনি লোগো নিয়ে কাজ করছেন, লোগোতে গেলাম। আচ্ছা, একটু ব্যাক করি, আমরা এখানে সার্চ করি, হ্যাঁ লোগো ডিজাইন লিখে সার্চ করি, আসবে। আচ্ছা দেখুন এখানে এসেছে, হ্যাঁ হয়তো আপডেট করেছে, ভিন্নভাবে আসছে আর কি। আচ্ছা, তো এইখানে লোগো আসছে, আমরা একটু স্ক্রোল করব, স্ক্রোল করে একটু দেখার চেষ্টা করব আপনি যেই ধরনের লোগো করেছেন আর কি। হ্যাঁ, এগুলো একটু শো করি, যেখানে অনেক কাজ আছে এই টাইপের লোগো আর কি খোঁজার চেষ্টা করছি আমরা। ধরুন যে এই যে এগুলা, হ্যাঁ এগুলোর কত টাকা করে, এটা হচ্ছে $40 ধরেন, এই যে কত কাজ করা হয়েছে, আপনি যে ধরনের কাজ করেছেন ওরকমই অনেকটা, এই যেগুলো, হ্যাঁ এরকমই আমরা দেখছি ফাইবার থেকে, এরকম দেখেন এই টাইপের কাজ, এটা হচ্ছে $40 করে। আচ্ছা, তো এখন আমরা যদি একটু প্রো থেকে দেখি, ধরুন আমি জাস্ট বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। আচ্ছা, তারা অনেক চেঞ্জ এনেছে, আমি অনেকদিন পরে এখানে এসেছি, এইখানেই সরাসরি প্রো এর ব্যাজ ছিল, তো চেঞ্জ করেছে। আচ্ছা, আমরা নিচে থেকে দেখব। এখানে ফাইবার প্রো এর জন্য আলাদা ছিল, এরকম ট্যাব ছিল, তো ক্লিক করলে চলে যেতাম, কিন্তু এখন এই মুহূর্তে আমরা ওইটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে হচ্ছে ফুল ক্যাটালগ, এটা হচ্ছে প্রো ক্যাটালগ, মানে ওই যে আমরা তো প্রোতেই আছে সম্ভবত নাকি। আচ্ছা, স্বাভাবিকই ক্লিক করি, দেখি এখানে প্রো লেখা, স্বাভাবিক। আচ্ছা, স্বাভাবিকটাতে আসলাম, এখানে আমরা লোগো লিখে সার্চ করি, লোগো ডিজাইন। আচ্ছা দেখুন, লোগো লিখে সার্চ করেছি, এটা চুজ ফাইবারের চুজ করা যেই চারটা আছে এটার মধ্যে একটা, এটা হচ্ছে $15 দেখাচ্ছে, মানে এই টাইপের কাজ। আর নিচে যদি আমরা আসি তাহলে এখানে দেখবো $15 আছে, এখানে যদি আসি তাহলে এখানে $20 আছে। ধরুন 20 থেকে $50 এর ভেতরেই এই জাতীয় কাজ হয়। ধরুন এটা $25 আছে, এটা আরেকটু মিনিমাল, কিন্তু এটা একটু বেশি কাজ আছে। তো এই টাইপের কাজ সাধারণত এই ধরনের ডলারেই হয়, যে ধরেন $20, $50, $100 হলো সর্বোচ্চ। এরপরে এই যে আমি এটা খুঁজছিলাম, আমি সরাসরি প্রোতে চলে গিয়েছিলাম হয়তো সার্চের কারণে, এই যে। আচ্ছা, এখানে আমরা যদি ক্লিক করি প্রো সার্ভিসে, তাহলে দেখবো যে এইখানে যে লোগোগুলো আছে অত হিজিবিজি লোগো হয়তো আমরা খুঁজেই পাবো না। হ্যাঁ, কিন্তু এগুলোর বাজেট যদি আপনি খেয়াল করেন যে এটা হচ্ছে $130। হ্যাঁ, আরও সিম্পল সিম্পল কাজে আসেন, সিম্পল কোনটাই, যেটা দেখেন এই যে একবার সিম্পল কাজ, এটা হচ্ছে $470। এরপরে আসুন এই যে এখানে আছে $500, এটা আছে $229। মানে যেগুলো সিম্পল, এগুলো কিন্তু মানে সিম্পল এর ভিতরে আপনি আরো কাজ করবেন অন্যান্য লোগোর
বুকে বা বিজনেস গাইডে যেই যত ব্যাপার থাকে এগুলো সব কিছু নিয়ে কাজ করবেন, কিন্তু লোগোটা সিম্পল। আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে বড় বড় ব্র্যান্ড যারা তারা কিন্তু সিম্পল পছন্দ করে, সিম্পল কাজ। তো সিম্পলিটির দিকে আসা উচিত। মানে এগুলো ঠিক আছে প্রাথমিক অবস্থায় শেখার জন্য, এগুলো শিখলে অনেক টুল ফাংশন নিয়ে কাজ করতে হয়, অনেক কিছু শেখা হয়। কিন্তু যদি আমরা মানে বড় বাজেটের দিকে যেতে চাই বা আছে না যে সাধারণ বিজনেসের জন্য কাজ করা আর হলো ভালো কোনো ব্র্যান্ডের জন্য কাজ করা, তো যদি ব্র্যান্ডের দিকে যেতে চাই তাহলে আমাদের আরো সিম্পল কাজের দিকে যাওয়া উচিত। আপনার কালার সেন্স বা ডিজাইন কোয়ালিটি ভালো, ঠিক আছে, তবে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি চাইলে আরেকটু সিম্পলের দিকে আসতে পারেন। আচ্ছা, এরপরে আমরা দেখি এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। এতক্ষণ যে লোগো নিয়ে ফিডব্যাক দিয়েছেন, আমি চাচ্ছিলাম আমাকে লোগো ব্র্যান্ডিংটা শিখতে। এখন কিভাবে প্রপার ভাবে লোগো ব্র্যান্ডিং শিখতে পারি? আচ্ছা, শুধু মানে যেহেতু আপনি স্পেসিফিক নিশে কাজ করতে চান বা ক্যাটাগরিতে কাজ করতে চান, যারা শুধু এই কাজগুলো নিয়েই করে, ধরুন যারা শুধু লোগো নিয়ে কাজ করে আর কোনো কাজ করে না, এমন কিছু ডিজাইনারকে ফলো করতে পারেন। আমার কাছে যারা লোগো ডিজাইন করে এমন ব্যক্তিদের মধ্যে মিলন আহমেদ নামে একজন আছে, ওনার কাজ ভালো লাগে। চাইলে আমি আপনাকে ওনার ইয়েও দিতে পারবো। ওনার কাজগুলো যদি দেখেন তাহলে আশা করি যে অনেক মানে শুধু দেখলেই অনেক কিছু শিখে ফেলবেন, এই আর কি। আর তাহলে নিজে একটু যখন প্র্যাকটিস করবেন তাহলে তো হবেই, এই আর কি। তাহলে একটু দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করেন, আমি ইনশাল্লাহ আপনাকে লিংক দিয়ে দিব। আচ্ছা। ঠিক আছে। আর আমি চাচ্ছিলাম লোগোর পাশাপাশি অন্য একটা ক্যাটাগরি শিখতে। এখন কোনটাতে মুভ করা যায় যেটা ভালো ডিমান্ড আছে? আচ্ছা, এটা হলো লোগোতে কি, কন্টেস্ট যখন করে আপনি এখন কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তখন দেখা যায় যে ডিমান্ড বলতে কি, ডিমান্ড তো আসলে প্রত্যেক কাজেরই থাকে। আপনি যখন একটা অনলাইন মার্কেট প্লেস বা গ্লোবাল কোনো মার্কেট প্লেসে কাজ করেন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করেন, তখন হয় কি যে আপনি তো শুধু এক জায়গার বা এক এলাকার ক্লায়েন্ট নিয়ে কাজ করেন না। আপনি যত অনেক ছোট একটা নিশ নিলেও দেখা যাবে যে এক এক দেশের এক এক ক্লায়েন্ট থাকবে, তো আপনার ক্লায়েন্টের সংখ্যা তখন অনেক, ঠিক আছে। এই জন্য আবার দেখা যায় যেগুলো থাকে, ধরুন যে লোগোটা মানে কেউ এখন যেটা হয়েছে যে কেউ গ্রাফিক ডিজাইন শিখে মানে হচ্ছে তার হচ্ছে লোগো নিয়ে কাজ করে সে। তো এরকম না বিষয়টা, লোগো নিয়ে যেহেতু কাজ বেশি মানুষ করছে সুতরাং এটা প্রতিযোগিতাও বেশি হবে। জাস্ট বোঝানোর জন্য বলি, ধরুন একটা কোম্পানি একটা নতুন বিজনেস শুরু হবে, এখন সে কি করবে, ধরুন যে প্রথমে যদি সে ব্র্যান্ড সম্পর্কে বুঝে এবং তার ইচ্ছা থাকে ওইদিকে যাওয়ার, তাহলে হয়তো সে ব্র্যান্ড গাইড করলো, লোগো দিয়ে শুরু করলো। কিন্তু লোগো তো সে একদিন করবে, তাই না? এরপরে তাকে তার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, অথবা যদি একটা বিজনেস পেজও সে চালায় ওটার জন্য প্রচুর পরিমাণে ডিজাইন করতে হবে, ঠিক না? এই জন্য মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই আসলে আছে, ভ্যালু আছে। আপনি যেই বিষয়ে কাজ করবেন, একটা ছোট্ট ক্যাটাগরি নিয়ে যদি কাজ করতে থাকেন দেখবেন যে শুধু ওই কাজের জন্য আপনার কাছে আসবে। যারা কাজ করায় তারা আসলে মাল্টি স্কিলের চেয়ে মানে যারা কোন একটা বিশেষ স্কিলে বেশি দক্ষ তাদেরকে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে। আপনি যদি তিনটা জিনিস শিখেন তাহলে ওই ক্ষেত্রে কি হবে যে তিনটা আপনি ধরেন 30% করে পারেন, আর আপনি যদি একটা স্কিলে বেশি সময় দেন তাহলে হইতে পারে যে আপনি এটাতেই 70% পারেন, এরকম আর কি। আচ্ছা, তাহলে কি স্যার আমি এটাতে আরো ভালো উন্নতি করব লোগোতে, নাকি অন্য কোন একটা সেক্টরে যেমন আপনি যদি, পোস্টার বা? হ্যাঁ, যদি আপনি মার্কেট প্লেসে কাজ করেন তাহলে ওই ক্ষেত্রে আপনি লোগো নিয়ে আরো ভালো কাজ করতে পারেন। আর যদি এমন হয় যে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করা হয় বেশি, তাহলে আপনি আরো কয়েকটা নিশ নিয়ে কাজ করতে পারেন, যেমন পাশাপাশি হয়তো সোশ্যাল মিডিয়া অথবা প্যাকেজিং ডিজাইন এগুলো নিয়েও কাজ করতে পারেন। আচ্ছা। আচ্ছা এখানে আসি। আহ, আচ্ছা এখানে নতুন যেই কাজটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিছু কাজ নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, এগুলা পোস্ট করা ছিল, পড়েছিলাম। তো এখানে আমি যেটা মোটা দাগে বলবো এটা হলো যে আপনার কাজের ভেতরে মার্জিন নাই। হ্যাঁ দেখেন, যে মার্জিন নাই, মার্জিন খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে। আপনি যদি সুন্দর করতে চান তাহলে মার্জিন দিতেই হবে, কোনোটাতেই নাই। যে দেখেন এগুলাতে মানে একেবারে ভরে গেছে প্রত্যেকটাতেই, এটাতে একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি লেখা দিচ্ছেন,
এইটা না, হ্যাঁ, এ দেখেন এখানে সিভি বানানো হয়েছে বোধহয়। এ দেখেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এমন না, আপনি চতুর্দিকে মিনিমাম হাফ হাফ যদি 1 ইঞ্চি রাখতে পারেন তাহলে ভালো। এগুলাতেও খেয়াল করেন যে চতুর্দিকে প্রচুর পরিমাণে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত লেখা হচ্ছে। এটা না। আর কালার নিয়েও কাজ করতে পারেন। দেখেন এখানে গ্রে কালার, এটা কোনোভাবেই যায় না এখানে, মানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে যে গ্রে কালারের একটা দিয়েছেন ছেঁড়ার মতো কিছু একটা, এটা গ্রে কালার কোনোভাবেই যায় না। আর এত কালার দিয়ে কাজ করলে কাজ কম সুন্দর হয়, কষ্ট বেশি হয়। ঠিক আছে, এখানে দেখেন এই যে শেপ ব্যবহার করা হয়েছে, একটা গোল শেপ, একটা চারকোনা শেপ, ঠিক না? তো এগুলোও সিম্পল সিম্পল পাওয়া যায়, যেমন এটা ব্যবহার করেছেন, এটা সুন্দর, আরেকটু ছোট করে দিলে আরো বেশি ভালো লাগতো। মানে লেখা যতটুকু আপনার এটার সাইজও ততটুকুই হবে, তাহলে বেশি ভালো লাগবে। ঠিক আছে, বিশেষ করে আপনি মার্জিনটা রাখেন চতুর্দিকে, তাহলে অনেক সুন্দর হবে কাজ। আর এইটা তো কালার হয় নাই না, এখানে যদি দেখেন, দেখেন এই যে সাদা কালার, সাদা কালার দিয়ে এই তো ফোকাস হয় নাই, নিচে এগুলাই বেশি দেখা যায়, উপরেরটা কম দেখা যায়, এরকম আর কি। তো ঠিক আছে, এরপরে আসি আমরা এখান থেকে। এইটা আচ্ছা, এটা দেখে যেটা বোঝা যাচ্ছে, মানে আমি যেটা বুঝতে পারছি, আমি ভুলও হতে পারি, হতে পারে যে এটা হয়তো আপনি 3-4 জনকে ফলো করছেন। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে হয়তো ইমরান হতে পারে, ইমরান টাইপোগ্রাফি। এরপরে হলো এই যে এটা হচ্ছে আবিষ্কারের মতো মনে হচ্ছে, এগুলো হলো শরীফ আর্টের মতো মনে হচ্ছে। তো ফলো করা খারাপ কিছু না, ফলো করা ভালো। তবে ফলো করে আপনি যদি ডিজাইন শেখার ক্ষেত্রে থাকেন, ওই ক্ষেত্রে অবশ্যই যদি ক্লোন করতে চান হুবহু ক্লোন করতে পারেন। কিন্তু যদি আপনি পোর্টফোলিওতে কোনো কাজ রাখতে চান, ওই ক্ষেত্রে আপনি নিজস্ব কিছু বিষয় অ্যাড করবেন, যেন কাজ দেখে বোঝা না যায় যে এটা অন্য কোনো একজন ডিজাইনারের কাজ। ঠিক আছে, যেন আপনার কিছু নিজস্বতা থাকে, হ্যাঁ, নিজস্ব একটা প্যাটার্ন যেন থাকে, এটা ট্রাই করবেন, তাহলে ভালো হবে। এই কাজগুলো সুন্দর হয়েছে, এই ফর্মটার কালার সুন্দর হয়েছে। তবে যেটা বলবো যে এই শুরুর দিকে যেমন বড় বড় শেপ দিয়েছেন, ভেতরের দিকে শেপগুলো বড় দেওয়াতে একটু অন্যরকম লাগছে, একটু ছোট হবে এটা, মানে চিকন দাগের মতো দিবেন, দাগ দিতে পারেন, শেপও দিতে পারেন। আর যেটা বলবো এটা হলো যে এই যে এইভাবে এলোমেলো করে ব্যবহার করলে মানে সুন্দর হয় না। আপনি এখানে শুরুতে যেরকম সিরিয়াল ভাবে ব্যবহার করেছেন, এখানেও সিরিয়াল করে ব্যবহার করবেন। এটা হতে পারে 2 লাইন, এখানে 1 লাইন, এখানে 1 লাইন, আবার হতে পারে যে 3 লাইন, কিন্তু আপনি সমান করে ব্যবহার করবেন, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে, যেমন এই যে এখানে করেছেন নিচে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এইখানেও ফর্মটা ভালোই হয়েছে, এগুলো সুন্দর হয়েছে। আচ্ছা, বাকি কাজ আপনার সুন্দর। যেটা বললাম যে একটু নিজস্বতা আনলে ডিজাইনে ভালো হবে, যেগুলো ভালো হয়েছে, মানে প্রত্যেকটা কালারই ইয়ের উপরে সুন্দর হয়েছে। এটা কাজ সুন্দর, আপনি হচ্ছে একটু নিজস্বতা আনার ট্রাই করেন, তাহলেই ভালো হবে। এরপরে এগুলো তো দেখলাম না, এটাতে আসি। আচ্ছা, এখানে যে কাজগুলো আছে এগুলো হলো বর্তমানে, এগুলো বেশিরভাগই হচ্ছে মাদ্রাসার টাইপের কাজ। হ্যাঁ, এই টাইপের ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে মাদ্রাসা, কিন্ডারগার্টেন, হ্যাঁ, তো এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা এই ধরনের ডিজাইনই পছন্দ করে। ঠিক আছে, যে অনেক বেশি কালার থাকবে, হ্যাঁ, এবং অনেক বেশি এলিমেন্ট থাকবে, এগুলো পছন্দ করে। তো এই হিসাবে এই ডিজাইনগুলো অনেক সুন্দর। ঠিক আছে, দেখেন এই যে, কিন্তু বাইরের ক্লায়েন্টদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা এত কালার পছন্দ করে না। ঠিক আছে, মানে যেখানে যেই এলিমেন্টটা দেওয়া দরকার এগুলা সবকিছু ঠিকঠাক আছে। তো যদি এই ক্ষেত্রে আমি 2টা কথা বলতে পারি, একটা হলো যদি বাংলাদেশ হয়, হ্যাঁ, এবং ইসলামিক প্যাটার্নের কাজ হয়, তাহলে এই কাজগুলো একেবারে ঠিকঠাক। আপনারা যারা দেখছেন তারা হচ্ছে ওনাকে চাইলে ফলো করতে পারেন, সুন্দর হয়েছে কাজগুলো,
অ্যালাইন সবকিছু মিলে সুন্দর হয়েছে। আর যদি বাহিরের কাজ হয়, আমি শরীফুল ইসলাম ভাই ওনাকে বলতে, মানে যেহেতু আমাকে দেখাচ্ছেন এই জন্য বলি যে যদি বাহিরের কাজ হয় তাহলে ওই ক্ষেত্রে আরেকটু সিম্পল কালারের দিকে আসলে ভালো। যেমন পুরো পোস্টারের ভেতরে মানে একটা কালার থিম ব্যবহার করা যেতে পারে। এখানে যেমন থিম ছাড়া আর কি অনেকগুলা কালার ব্যবহার হয়েছে, তো একটা কালার থিমে ব্যবহার করলে ওইটা তারা বেশি পছন্দ করে। আচ্ছা, আর এটা বাংলাদেশের জন্য একেবারে পারফেক্ট। তবে একটা কথা বলতে চাই, আমি প্রায় বেশিরভাগ কাজের মধ্যেই এটা দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি যে ম্যাজেন্টা কালারটা এটা ব্যবহার করা হয়েছে। এখানেও ব্যবহার করা হয়েছে, আরও কোথায় কোথায় দেখলাম, এই যে এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, আরও অনেক কাজে এই যে এগুলাতে আছে। তো সরাসরি ম্যাজেন্টা কালারটা কখনো ব্যবহার করব না, কারণ এটা ডিজাইনের সৌন্দর্য নষ্ট করে। এই যে সরাসরি ম্যাজেন্টা কালারগুলা, সরাসরি কোনো কালার মানে কালো ছাড়া, এই যে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাকের যে কালারটা আছে, মানে সরাসরি সায়ান ম্যাজেন্টা ইয়েলো এই তিন কালারের কোনোটাই ব্যবহার করবেন না। ইয়েলো নিচে যদি কোনো গাঢ় ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ব্যবহার করা যায়, কিন্তু ম্যাজেন্টা আর হচ্ছে সায়ান এই দুইটা কখনোই সরাসরি ব্যবহার না করা ভালো। ঠিক আছে, এটার সাথে আপনি অন্য কোনো একটা কালার মিক্স করে ব্যবহার করবেন, তাহলে এটা বেশি সুন্দর হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলি, এটা হলো যে এই যে এই লেখাগুলোর ক্ষেত্রে এটা তো বলেছি যে এগুলো হচ্ছে স্যারিফ টাইপের ফন্ট ব্যবহার করা ভালো। নামের ক্ষেত্রে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর আপনার এই টাইপোগ্রাফিটা ভালো, এই যে এটা একটু বেমানান লাগে আমার কাছে। হ্যাঁ, এটা হলো যে আচ্ছা, এটা হলো এলাকার নাম দেওয়া হয়েছে, সমস্যা নেই, এটা পরিচিতির জন্য ভালো। আর এইখানে এই যে গোল বৃত্তটা আছে, মিডিয়ার গোল বৃত্তটা, এটা আরেকটু নিচে হয়ে হালকা একটু বড় হলেই দেখতে ভালো লাগবে। আপনি যদি এরকম প্যানের আইকন দিতে চান তাহলে ওই গোলের ভেতরেই দিতে পারেন, ছোট করে একটু নিচের দিকে একটু ছোট করে দিলেন তাহলে হয়তো ভালো লাগবে। কিন্তু আলাদা করে এখানে এই প্যানটা না হলেই ভালো হয়। মানে আপনি পেন দিয়ে যে গ্রাফিকের স্টাইলটা বুঝাতে চাচ্ছেন এটা আপনার এই সৃষ্টি মিডিয়ার মধ্যেই আছে অলরেডি। ঠিক আছে, যে না আলাদা করে এখানে প্যানটা আসলে আমার কাছে খুব বেশি মানানসই লাগছে না। দ্বিতীয়ত যেটা বলবো, এই যে এখানে আইকন ব্যবহার করা হয়েছে, তো আইকন যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে আলাদা করে আর এই গোল বৃত্ত দেওয়ার দরকার নেই। এখানে তো আলাদা একটা বক্সই আছে, যে চারকোনা একটা বক্স আছে, চারকোনা বক্সের ভিতরে শুধু হোয়াটসঅ্যাপের একটা ওই লাইনের মতো আইকন হবে এরকম। আর যদি এখানে গোল বক্সই আপনি দেন তাহলে এই চারকোনা বক্সটার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে পরেরটাতে আসি। এইটা আচ্ছা, এই ব্যাপারে তো কথা বললামই না, আমাদের কোর্সের ভেতরে করা হয়েছে পোর্টফোলিও, কিন্তু এখন নিজে নিজে করেন, নিজে নিজে আগে কাজ করেন কিছু, এরপরে হয়তো ফিডব্যাক দেওয়া যাবে। এগুলো সম্পর্কে তো ফিডব্যাক দেওয়া হয়েছে। এরপরে আচ্ছা, এটা ফেসবুক পেজ দেওয়া হয়েছে, কাজের কোনো নমুনা না। আচ্ছা, ওনারা হয়তো কোর্স করান। তো জাহিদ, এই যে জাহিদ শৈলী, ওনাদের অনেক কাজই ভালো আমি দেখেছি। তো কিন্তু এখানে নাই, কাজের লিংক দেয়া নাই। এটা ক্লিক করি, এখানেও এটা আমাদের যে আছে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সের লেভেল 1 এর কোর্সের ভেতরেই আমরা স্টুডেন্টদেরকে প্রাথমিকভাবে এই পোর্টফোলিওটা বানিয়ে দেই যেন তারা বুঝতে পারে আর কি। এবং এখানে 16টা ক্যাটাগরির কাজ আছে যেন পরবর্তীতে নিশ সিলেক্ট করার ক্ষেত্রে সুবিধা হয়। এগুলো মূলত পোর্টফোলিও হিসাবে আমরা বানাই মূলত মানে কিভাবে আপলোড করতে হয় প্রজেক্ট, এটা শেখা হলো, এবং পাশাপাশি সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হয়, টুলগুলো ফাংশনগুলো কিভাবে কাজ করে এটা যেন জানা যায়। এই জন্য মূলত আমরা এই প্রাথমিক পোর্টফোলিওটা তৈরি করি। এরপরে আমাদের কাজ হলো যে নিজে নিজে পোর্টফোলিও তৈরি করা ক্লায়েন্টদের জন্য। ঠিক আছে, তো এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এই জন্য নতুন করে আমি কিছু বলছি না। এটা তো দেখলামই, এরপরে হচ্ছে এইটা। আচ্ছা, তো আমরা যে কয়টা দেখছিলাম এগুলো অলরেডি আমার দেখা শেষ। আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিচ্ছি মেসেজে। ঠিক আছে, মেসেজে এই লিঙ্কটা, আর কয়েকজন দিয়েছেন অলরেডি। আচ্ছা, আমি এগুলোও চেক করব। ঠিক আছে, তাহলে আপনারা চাইলে নিজেদের বিহ্যান্সের লিঙ্কটা কমেন্টে দিতে পারেন, কমেন্টে দেন, আমি এগুলোও চেক করব, সমস্যা নেই। আচ্ছা, এইটা বোধহয় আমার কমেন্টেও এসেছে, আর এখানেও দেখতে পাচ্ছি।
দেখি। বিভিন্ন ক্যাটাগরির কাজ দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ থাকে যারা হলো একটু ভারী ভারী এলিমেন্ট ব্যবহার করে কাজ করে। আবার কেউ কেউ থাকে যে হয়তো স্টোরি টেলিং টাইপের, মানে খুব সিম্পল ডিজাইন, হালকা দু একটা মেসেজ দিয়ে একটা ডিজাইন করে ফেলে। আর এখানে একটা মিক্স মনে হচ্ছে, ঠিক আছে, মানে এক একটা কাজ এক এক ধরনের। তো আমি কি বলবো এটাতে, বলেন? হ্যাঁ, এগুলো হচ্ছে ওই স্টোরি টেলিং টাইপের কাজ। এগুলো কাজের মধ্যে এরকম মেসেজ থাকে, বার্তা থাকে, ঠিক আছে, যেমন এটা হচ্ছে অপরিচ্ছন্ন দাঁত, এটা হচ্ছে পরিচ্ছন্ন দাঁত, এরকম কিছু। এগুলোর মধ্যে কাজই কম থাকে, এগুলোর মধ্যে বলার ওরকম কিছু নাই। হ্যাঁ, কাজ কম থাকে, কিন্তু এমনি ডিজাইন ঠিক আছে, ডিজাইন সমস্যা নেই। এই যে এগুলো সুন্দর হচ্ছে। এটা এটার কালারটা করা যেতে পারে, কালার নিয়ে একটু কাজ করা যেতে পারে, কিন্তু এইটার কালার সুন্দর হচ্ছে, যেটা সিম্পলের ভেতরে সুন্দর হচ্ছে। এগুলা ওই টাইপের মনে হচ্ছে। এই যে এটা হয়ে গেছে, মানে শেপ যত বড় হবে না, আপনি এটা তো শেপ হিসাবেই ব্যবহার করছেন লেখার, শেপ যত বড় হবে লেখার, মানে শেপের চতুর্দিকে স্পেস রাখতে হবে, জায়গা রাখতে হবে, ফাঁকা জায়গা, হোয়াইট স্পেস, এটা রাখতে হবে। এই লেখাগুলো আর একটু ছোট হবে, মাঝখানে হবে। আর যদিও আমরা আজকে ডিজাইন নিয়ে কথা বলছি, কিন্তু ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু লেখা, এই জন্য লেখার বানানের দিকে খেয়াল রাখতে হবে। যেমন এই যে এখানে তেল লেখা হয়েছে, এখানে একারটা ভুল। শুরুর একার হলো কোনটা, এখানে আছে, দেখাবো। আচ্ছা, যতগুলো একার লেখা হয়েছে সবগুলোই ভুল লেখা হয়েছে। শুরুর একারের এই সামনে মাত্রা থাকে না, ঠিক আছে, সামনে মাত্রা থাকে না। এটা লেখার পদ্ধতি হলো আগে একটা স্পেস দিবেন, এরপরে লিখবেন। আমরা যখন কোনো একটা শব্দ শেষ করি, যেমন আমি এখানে এক তেলে লিখতে চাই, একের পরে কিন্তু একটা স্পেস দেই, স্পেস দিলে অটোমেটিকই পরেরটা আসার কথা। কিন্তু এরপর যদি আমরা ভুলভাবে অন্য, যেমন তেলের জায়গায় আমরা তয়ের জায়গায় ক লিখে ফেললাম, তখন যদি আবার কাটি ব্যাক স্পেস দিয়ে, তখন হচ্ছে এই ধরনের একার আসে। হ্যাঁ, তখন শুরুর একারটা আসে না, মাঝের একারটা আসে। এই আর কি, এই প্রত্যেকটাই, যেগুলো ওইকার একার এগুলো ভুল আছে, এগুলো ঠিকঠাক করে নিয়েন। আচ্ছা, আর এই যে এইটার তো কন্ট্রাস্ট মেলে নাই না, এটা ঠিক আছে, লালের মধ্যে একেবারে সাদা ফ্রেশ দিয়েছেন, খুবই সুন্দর হয়েছে এটা। যদি আপনি পুরো নিজে নিজে করে থাকেন তাহলে এটা 100তে 100, ঠিক আছে, কিন্তু এটা কত, 100তে 5ও না। হ্যাঁ, এই আর কি, দেখেন, মানে খুবই একেবারে নতুনদের মতো কাজ হয়েছে এগুলা, এই পুরো কাজই এরকম। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক, মানে অল্প অল্প করে বলছি, যেহেতু এটা সুন্দর কনসেপ্ট মা দিবসের জন্য সম্ভবত। এটা সুন্দর। এটার যে যে মানে টাইপ বা টাইপোগ্রাফি যদি বলি এটাকে, মানে টাইপোগ্রাফি মানে কিন্তু এমন না যে একটা লেখাকে অনেক বাঁকা দ্বারা করে লিখতে হবে। সাধারণ যে টাইপটা ব্যবহার করা হয় এটাকেও আমরা ডিজাইনের টাইপোগ্রাফি বলতে পারি। টাইপোগ্রাফি এবং হচ্ছে এখানে সিম্পল ফন্ট, এই দুইটা মিলে এটা অসাধারণ হয়েছে। ঠিক আছে, এই যে এগুলোর কনসেপ্ট ভালো, মানে স্টোরি টাইপিং টাইপ, মানে স্টোরি টেলিং টাইপের যে কাজগুলো আছে এগুলো সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এগুলো যেগুলো বেশি শেপ দিয়ে করা হয়েছে এগুলো নিয়ে আরো কাজ করতে হবে। এগুলার মানে টেক্সটের রেশিও, ফন্ট নির্বাচন করা, এবং হলো অ্যালাইন, আপনি বলতে পারেন হচ্ছে মার্জিন, সব ধরনেরই সবকিছু নিয়েই কাজ করতে হবে এগুলাতে। দেখেন এই যে একটা লোকেশনের চিহ্ন দেওয়া হয়েছে, তাও চ্যাপ্টা হয়ে আছে, এগুলো ঠিক করতে হবে। তো বেশি লেখা যেখানে থাকে এগুলো নিয়েও কাজ করা কিন্তু উচিত আমাদের। আমরা অনেকে আছে যে অল্প লেখা সাজাতে পারি কিন্তু বেশি লেখা সাজাতে পারি না। ঠিক আছে, যখন বেশি লেখা সাজাতে পারবো তখন যদি অল্প লেখার কোনো কাজ করি ওইটাও সুন্দর হবে। কিন্তু যারা শুধু অল্প লেখা নিয়ে সাজাতে পারে তাদেরকে আবার নতুন করে বেশি লেখাওয়ালা কাজ শিখতে হয়। এরপর আসুন আমরা এটা দেখি।
এগুলো তো আমাদের মানে প্র্যাকটিসের কাজ ছিল, এগুলো বোধহয় নতুন করা হয়েছে। এটা ভালোই হয়েছে, তবে যেটা বলবো যে এখানে যতটুকু শেপ ততটুকু লেখা। হ্যাঁ, এত বড় লেখা না, লেখা আরো ছোট হইতে হবে। এই লেখাগুলা শেপের চতুর্দিকে একটা জায়গা থাকতে হবে, তাহলে ওটা দেখতে সুন্দর লাগবে। বাকি সাজানো গোছানো ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। আর কি নিয়ে বলবো, বাকি এগুলো বোধহয় অনেক আগের কাজ। তো নিজে নিজে আরো প্র্যাকটিস করেন, মানে কাজ করেন, কাজ করলে তখন না হয় ফিডব্যাক দেওয়া যাবে। আর এখানে আরো যারা দিয়েছেন, এখানে আরেকটা পেয়েছি আমি কমেন্ট থেকে নেই। হুম, থাম্বনেল গুলো ভালো হয়েছে, কিন্তু এগুলাকে আরো আপনার ফোকাস দরকার। ঠিক আছে, ফোকাস মানে হচ্ছে মানে যেই হেডিং গুলো, মূল যে শব্দগুলো, এগুলাকে কিভাবে ফোকাস করতে হয়, কিভাবে বড় দেখা যায়। মানে থাম্বনেল তো অনেক ছোট করে আমরা দেখি, যখন মোবাইলে দেখি একটা ভিডিওর থাম্বনেল কতটুকু দেখায়, খুবই ছোট দেখায়। তো ওই ছোট জায়গার মধ্যেই কিন্তু আপনার যে লেখাগুলো, এগুলো হচ্ছে ফোকাস হইতে হবে। ঠিক আছে, এরকম। তো ইয়েতে পিন্টারেস্টে যদি যান তাহলে এই ধরনের অনেক কাজ পাবেন। এগুলো মোটামুটি ভালো হয়েছে, এগুলা মোটামুটি ফোকাসই হয়েছে 40 দিন। কিন্তু এগুলো আরো বড় করে দেখানো সম্ভব। যেমন এই যে এটা কিন্তু দেখেন, এই যে এখানে কোনো মার্জিন নাই, একেবারে মিলে গেছে একসাথে, ঠিক না? এবং এগুলো ফোকাসও হয় নাই। এমন কিন্তু না যে বড় লেখা হইলে বা এখানে বেশি লেখা না, আপনার লেখা খুবই কম, এর থেকেও বেশি লেখা এইটা, যেমন এটার চেয়ে কিন্তু এটা বেশি ফোকাস, মানে লেখাগুলো অনেক বড় বড় দেখাচ্ছে, অথচ এখানে লেখার সংখ্যা বেশি, পরিমাণ বেশি। এইখানে লেখাটা শুধু এটাই বড় দেখাচ্ছে, বাকিগুলো সবই খুবই ছোট ছোট দেখাচ্ছে, এটা 2 লাইনই ছোট দেখাচ্ছে। কিন্তু যদি আপনি কোনো থাম্বনেলের ভেতরে ব্যবহার করেন, টেক্সট ব্যবহার করেন, এটা অনেক বড় বড় হতে হবে। টেক্সট আপনি বেশি লেখারেও বড় করা যায়, কম লেখাকেও বড় করা যায়, কিন্তু এই যে এগুলো একেবারে অ্যাভারেজ মনে হচ্ছে, এগুলো বড় মনে হচ্ছে না আসলে। আপনি হয়তো বড় হিসেবেই দিয়েছেন, হ্যাঁ, এটাকে আরো বড় করা সম্ভব। তো এগুলার আপনি যদি অ্যানালাইসিস মানে করেন, ইয়েতে পাবেন, পিন্টারেস্টে প্রচুর এমন কাজ আছে যেগুলো একেবারে খুবই ফোকাস টাইপ ব্যবহার করে করা হয়েছে। তো এখানে আপনি সার্চ করবেন ইউটিউব থাম্বনেল লিখে। পিন্টারেস্টের একটা ব্যাপার হলো কি, যে এখানে নতুনরা ভালো ডিজাইন খুঁজে পায় না, পুরানরা খুঁজে পায়। কারণ হলো পিন্টারেস্টের প্রত্যেকটা ক্লিকই সার্চ। আপনি যদি একটা ভালো ডিজাইনে ক্লিক করেন, এরপরে আপনাকে ওই ধরনের মানে ওই টাইপের আরো ভালো ভালো ডিজাইন দিতে থাকবে। আপনি যদি একটা খারাপ ডিজাইনে ক্লিক করেন, তাহলে আপনাকে ওই টাইপের আরো খারাপ খারাপ ডিজাইন দিতে থাকবে। এই জন্য আমরা যেটা করাই আমাদের লেভেল 2-তে, এটা হলো যে স্টুডেন্টদেরকে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফ্রিতে, এমন না যে আমাদের ওইখানে ভর্তি হতে হবে এরপরে জানতে পারবেন। আমি ফ্রিতে বলছি যে কিভাবে প্র্যাকটিসটা করবেন। এটা হলো আপনার যিনি শিক্ষক আছে, হ্যাঁ, আপনি প্রথমে পিন্টারেস্টে যাবেন, যাওয়ার পরে আপনার পছন্দের, যদি আপনি থাম্বনেল নিয়ে কাজ করেন, তাহলে আপনার পছন্দের 10টা না, মানে আপনি পছন্দের কিছু থাম্বনেল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে হয়তো আপনি 20টা ডাউনলোড করলেন, ওইখান থেকে আপনি নাম্বারিং করবেন, যেখান থেকে সবচেয়ে বেশি সুন্দর কোনটা, ওটাকে 1 দিবেন, মানে রিনেম করে 1 লিখবেন। এরপর লিখবেন যে এরপরে সবচেয়ে সুন্দর কোনটা, মানে যদি ওই ডিজাইনটা না থাকতো তাহলে সবচেয়ে সুন্দর কোনটা হইতো, তখন ওইটার মধ্যে 2 লিখবেন, এরপরে 3 লিখবেন। এইভাবে আপনি 10 পর্যন্ত সিরিয়াল করবেন, যে আপনার দৃষ্টিতে এটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর, এটা হচ্ছে এরপরে, এটা হচ্ছে এরপরে, এইভাবে 10টা সিরিয়াল করবেন। সিরিয়াল করে আপনার শিক্ষককে দেখাবেন। দেখানোর পরে আপনার শিক্ষক বলবে যে তার কাছে সবচেয়ে সুন্দর কোনটা এবং কেন বেশি সুন্দর। আপনি বলবেন যে আপনার কাছে এটা সুন্দর এবং কেন সুন্দর। এইভাবে যদি মানে একটা বোঝাপড়া হয় শিক্ষকের সাথে আপনার, এবং এই সেশনটা কয়েকদিন চালাবেন, যেমন আজকে করেছেন, এরপরে আজকে যেগুলো সিলেক্ট করেছিলেন এগুলা বাদ, এই 20টাই বাদ। পরের দিন যখন যাবেন তখন নতুনগুলো খুঁজে বের করবেন, নতুন এরকম। যদি এরকম 10টা করে ডিজাইন, মানে কোনটা সেরা, এটার প্র্যাকটিস করেন 10 দিন 20 দিন যদি করেন, তাহলে দেখবেন যে ডিজাইন কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর, কোনটা ফোকাস কোনটা রিফোকাস, এই নলেজটা তৈরি হয়ে যাবে। তখন যখন আপনি পিন্টারেস্টে গিয়ে অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন আপনি দুর্দান্ত সব ডিজাইন পাবেন। আমি তো বলি যে পিন্টারেস্ট হচ্ছে ডিজাইনের দুনিয়া, ঠিক আছে? এখানে
মানে শুধু শেপ তো এগুলোই, চারকোনা শেপ ব্যবহার করি আমরা, গোল শেপ ব্যবহার করি, হ্যাঁ এই কয়েকটা শেপই তো ব্যবহার করি, ঠিক না? হয়তো আর একটু কিছু কিছু কাস্টম শেপ থাকে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু কাছাকাছি শেপই ব্যবহার করি। কিন্তু এই শেপগুলো দিয়ে যে এত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়, এটা পিন্টারেস্টে না আসলে কেউ মানে বুঝবেই না, এরকম। তো এই জন্য এই যে এইগুলাতে দেখেন, এগুলো ফোকাস হয়নি। আপনি ডিজাইন করেছেন, ঠিক আছে, এই যে মানে অনেক লেখা, মানে বেশি লেখা যেন বোঝা না যায় যে আপনি অনেক লেখা লিখেছেন, আপনি দিবেন লেখা, অনেক লেখা যে লিখেছেন এটা যেন বোঝা না যায়, যেন খুব ফোকাস মনে হয়। তো এই ব্যাপার নিয়ে আপনার একটু কাজ করা উচিত। এছাড়া আপনি ডিজাইন তো পারেনি, সবাই ডিজাইন পারে, এখানে যারা জয়েন করেছে সবাই ডিজাইন পারে, এই আর কি। এমনিতে আপনি যেগুলো কাজ করেছেন এর মধ্যে আপনার একেবারে যে লাস্ট যে প্রজেক্টটা, এটা বেশি সুন্দর হয়েছে অন্যগুলোর তুলনায়, এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। আচ্ছা, এরপরে আসি আমরা। এগুলো দেখেছি, এরপরে আরেকটা, এটা বোধহয় আমি দেখেছিলাম নাকি, হ্যাঁ এটাই আমি করেছিলাম, মানে লোগোর জন্য। যিনি লোগো দেখতে চাচ্ছিলেন এই হচ্ছে মিলন আহমেদ, উনি হচ্ছে যে ব্র্যান্ডিং নিয়ে কাজ করে। তো লোগো নিয়ে ওনার দুর্দান্ত প্রজেক্ট আছে, আমরা যদি এখানে যাই ক্লিক করলেও দেখতে পারবো, এখান থেকেও হয়তো ওনার প্রজেক্টগুলো দেখতে পারবেন, দেখবেন। এছাড়া ওনার আইডিতে গেলে আমরা হচ্ছে হয়তো বিহেন্সও পাবো, এই যে বিহেন্স আছে, বিহেন্সে গেলেন ড্রিবল আছে, সব কিছু আছে। গিয়ে এই যে ওনার কাজগুলো ফলো করবেন এবং ভেতরে দেখবেন প্রেজেন্টেশনও আছে, হ্যাঁ ভেতরে দেখবেন, তাহলে দেখবেন যে খুব দুর্দান্ত কাজ করে। দেখবেন নিচের দিকে সবগুলো হয়তো বড় প্রেজেন্টেশন নাই, কিন্তু সুন্দর সুন্দর আপনি কাজ পাবেন। এখানে কাজের মধ্যে আছে অনেক সিম্পল ব্যাপার আছে, ঠিক আছে, এগুলো যদি আপনি একটু ট্রাই করেন তাহলে দেখবেন অনেক ভালো ভালো কাজ আছে, আমি দেখেছি এর আগে, ঠিক আছে, তো এগুলো নিয়ে করতে পারেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম লাস্ট, এটার একটা, এটা দেখি। আচ্ছা, মুখলেসুর রহমান, আচ্ছা আপনার মানে এক একটা এক এক টাইপের কাজ, হ্যাঁ আরেকজনের পোর্টফোলিও দেখলাম ওরকম। এই কাজগুলো ভালো হয়েছে, আপনি যত কাজ করেছেন এর ভেতরে এই কাজগুলোর মধ্যে কিছুটা সিম্পল ব্যাপারও আছে, আবার সুন্দর সুন্দর কাজও আছে, ঠিক আছে। আর এই যে এগুলো আরো সিম্পল ভাবে দেওয়ার ট্রাই করবেন, তাহলে সুন্দর লাগবে। আর এই যে উপরে, হ্যাঁ উপরে কিন্তু সুন্দর হয় না, মানে আপনার কাজ যত সুন্দর, এই যে উপরের প্রেজেন্টেশন সুন্দর হয় না, ঠিক আছে। এটাও ওরকম ভাবে, যেমন এই যেগুলো নিয়ে কাজ করেছেন আপনি, ভেতরে ব্যাকগ্রাউন্ড টেক্সট নিয়ে সুন্দর করে কাজ করেছেন, এটাকেও কিন্তু সুন্দর করে ওরকম প্রেজেন্ট করা যেত, সুন্দর করে, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ ইউটিউব থাম্বনেল প্রজেক্ট, হয়তো থাম্বনেল প্রজেক্টটাকে ফোকাস করলেন, এগুলাকে একটু হালকা চিকন করে লাইট করে লিখলেন, আর এই যে ভিজুয়ালাইজার এগুলো হয়তো ছোট করে লিখলেন, এরকম। কিন্তু এইটা মানে আপনার এই যে কাজের ধরন, হ্যাঁ এটা অনুযায়ী কিন্তু এটাকে যদি আমরা 10 দিই তাহলে এটাকে 1ও দেওয়া যায় না, এরকম আর কি। তো এটা তো একবার ফার্স্ট ইমপ্রেশন, মানে প্রথম এসে এখানে প্রথম এটাই দেখবে, এরপর না নিচের দিকে যাবে, ঠিক না? এই জন্য এটাও সুন্দর হওয়া উচিত, নিচেরটাও সুন্দর হওয়া উচিত। নিচে যদি না দেন এরপরেও কোনো কিছু না, একবার সিম্পল ভাবে এরকম দিতে পারেন, কিন্তু উপরে যেহেতু দিয়েছেন তো সুন্দর হওয়া উচিত এগুলো। আর এইটা যেটা বলবো যে মানে এক একটা কাজ এক এক ধরনের, এগুলো নিয়ে সবগুলো নিয়ে আলাদা আলাদা মন্তব্য করতে হয়, এরকম। আর এইখানে যেটা বলবো দেখেন, এই যে একেবারে মানে এইখানে দেখেন উপরেরটা হচ্ছে একটু 3D টাইপের, একটা কাগজ মুড়িয়ে যাচ্ছে এরকম, হ্যাঁ। তো এখানে কাগজের যে ফিল ওইটা যদি থাকতো, হ্যাঁ মানে কাগজের
কাগজ দেখতে কেমন, চেহারাটা কেমন, ওটা কিন্তু এখানে বোঝা যায় না। এখানে মনে হয় যে একটা শেপ, আবার হচ্ছে মোড়ানো, এরকম ব্যাপার। তো কাগজের ফিলতে থাকলে আরো বেশি ভালো লাগবে। নিচের যে এই শেপটা, এটা সুন্দর, কিন্তু এই যে এখানে যেটা ব্যবহার করেছেন একেবারে ছায়া। হ্যাঁ, তো আপনি চিন্তা করেন যে হুট করে একটা জিনিসের ছায়া এখানে কেন আসবে? ধরেন যে মসজিদ নাই, ছায়া আছে, এটা কি মিলে বাস্তবসম্মত? বাস্তবসম্মত না কিন্তু। তো মসজিদ থাকলে তখন ছায়া আসতে পারে। হ্যাঁ, এরকম আর কি। তো এইখানে একেবারে সরাসরি আপনি কোনো একটা মসজিদের ছবি ব্যবহার করতে পারতেন, তাহলে হয়তো ভালো লাগতো। হয়তো আপনি হালকা করে ব্যবহার করলেন। আর যদি হালকায় হয় তাহলে আর্ট টাইপের হতে পারে, তখন এরকম শেপ টাইপের না, তো তখন এটা লাইন টাইপের হলো। মানে লাইন টাইপের হলেও সুন্দর লাগতো, আবার যদি সরাসরি কোনো মসজিদের ছবি থাকতো তাহলেও ভালো লাগতো। কিন্তু এখানে এই শুধু ছায়াটা আমার কাছে বেমানান মনে হচ্ছে, এই আর কি। আর বাকি এগুলোর মধ্যে তো অত কাজ নাই। এখানে যেটা বসিয়েছেন এই মানে কাজ অনুযায়ী এটা ঠিক আছে। এই লেখা দুইটা আরেকটু নিচে হওয়া উচিত, এবং এইটা একেবারেই মানে কোন জায়গায়, মানে এটা কোনো সঠিক জায়গায় বসে নাই। এই যে এটা যেমন খ্যাতমতে নাম্বার দেওয়া, হয়তো কল করবে হ্যালো, এরকম কিছু, বা যোগাযোগ। তো এটা হয়তো এইখানে থাকতে পারতো, এই যে এখানে থাকতে পারতো এই জায়গাটাতে, অথবা এই পাশে থাকতে পারতো, ঠিক না? কিন্তু এইখানে যেখানে দিয়েছেন এটা একেবারে বেমানান জায়গায় পড়েছে, এই আর কি। এই যে দেখেন, আপনি যদি খেয়াল করেন, এটা যদি এখানে থাকতো দেখতে ভালো লাগতো না আরো বেশি? এরকম এক একটা কাজ এক এক রকম। এগুলোর ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো হয়েছে, তবে এই টাইপ নিয়ে আরো কাজ করা উচিত। যেমন ফোকাস টাইপগুলো দেখবেন, আপনি হচ্ছে যেটা করতে পারেন, এটা হচ্ছে বিশেষ করে ইসের ভেতরেই, থাম্বনেল ডিজাইনের ভেতরেই ফোকাস টাইপের লেখাগুলো থাকে। তো ওগুলা দেখবেন, ওইখান থেকে আইডিয়া নিয়ে আপনি হচ্ছে সুন্দর সুন্দর করে লেখাকে সাজাবেন, ঠিক আছে? তাহলে আরো ভালো হবে। মানে এখানে যেরকম 2-3 লাইনে সাজিয়েছেন, এখানে হচ্ছে ইংলিশ টেক একাডেমি। আচ্ছা, এখানে তো লোগোই থাকার কথা। লোগো যদি না থাকে তাহলে এটা 2 লাইনে হইতে পারে। আর এগুলা চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে, দেখেন এই যে লাভ, এগুলা চ্যাপ্টা দেখাচ্ছে। এই যে ইনস্টাগ্রামের লোগো, এই রেশিও ঠিক রাখতে হবে। তো ডিজাইনের রেশিও খুবই গুরুত্বপূর্ণ জিনিস। রেশিও, এই যে দেখেন লেখারও রেশিও ঠিক নাই, এগুলো ঠিক করতে হবে। এমনিতেই ডিজাইন যদি, এই যে এটা কিন্তু সুন্দর হয়েছে ডিজাইন, এটা দিয়েছেন, কিন্তু দেখেন একটা আপনি বাঁকা করে ব্যবহার করলেন, তখন আরেকটা তো সোজা হয় না, তখন এটাও বাঁকা হওয়ার কথা যদি আপনি বাঁকা করেন। এখানে একটা আন্ডারলাইন দিয়েছেন, ভালো। আন্ডারলাইন অবশ্য নিচে হওয়ার কথা যদি আপনি এখানে দিয়েছেন। আর এখানে যেটা দিয়েছেন এটা ঠিক আছে, সমস্যা নেই। এটা একটু উপরে থাকতে পারতো, এটা নিচে থাকতে পারতো, যেহেতু এখানে 2 লাইন। এক লাইনেও চাইলে দেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়েছে। তো লেখার ফোকাসিং নিয়ে একটু কাজ করেন, তাহলে আশা করি যে আরো ভালো হবে। আমি এই পর্যন্তই পেয়েছিলাম, মানে এতক্ষণ পর্যন্ত যাদের যেই নিয়ে বিহ্যান্স অ্যাকাউন্ট নিয়ে কথা বললাম, এই পর্যন্তই আমার কাছে ছিল। তো এখন আমি যারা আছেন অনলাইনে, সবাই তো নেই অলরেডি, অনেকেই লিভও নিয়েছেন হয়তো। আচ্ছা, অনেকে আবার নতুনও দেখছি। তো যারা আছেন, আপনি যদি বলতে চান তাহলে সবার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনারা চাইলে ছোট ছোট করে উত্তর দিতে পারেন। এটা হলো যে ডিজাইন সুন্দর করার জন্য আপনি কি কি করেন? যদি কেউ উত্তর দিতে চান তাহলে দিতে পারেন, তাহলে অন্যদের উপকার হবে। এই হিসাবে আপনি চাইলে আপনি কি করেন ডিজাইন সুন্দর করার জন্য, তো এইটা বলতে পারেন। প্রথমে হাত তুলতে হবে, এরপর একজন একজন করে বললেন। জি, এরপর আরো 2-1 তুলেন। সবাই তো ডিজাইন পারেন এবং চেষ্টা করেন অবশ্যই ভালো করার জন্য। তো আপনি কি করেন এটা জাস্ট বললেন, অন্যরাও শেয়ার করলো। সবাই মিলেমিশে যদি শেয়ার করা হয় তাহলে সব মিলিয়ে অনেক কিছু শেখা হবে। এরপরে হ্যাঁ, এই যে এই প্রশ্নোত্তরের যে সেশন বা আপনাদের বলার যে সেশনটা, এটা শেষ হলেই আমি গ্রুপে যাব, এবং গ্রুপ থেকে যারা জমা দিয়েছেন, অনেকের কাজ দেখলাম খুবই নতুন, তারা কাজগুলো জমা দিয়েছে, তখন আপনারা চাইলে লিভ নিতে পারেন। কিন্তু আমি তাদের নতুন যারা জমা দিয়েছেন ডিজাইনার আদালত হ্যাশট্যাগ দিয়ে, তাদের কাজের ফিডব্যাক দিয়ে এরপরে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি, এইচ এম সাইফুল্লাহ, জি বলুন, আনমিউট করে এরপরে বলুন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে আছেন আব্দুল আহাদ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি একবার নতুন, আমার এখানে কাজ শিখতেছি, আচ্ছা একটা কোর্স করতেছি সেখানে। আচ্ছা তবে কিছু ডিজাইন কোর্স করা হয়েছে। আমি যেটা বেশি বেশি খেয়াল রাখি সেটা হলো এলানে যখন ঠিক থাকে আচ্ছা এই আর কি। আচ্ছা, মানে ডিজাইন সুন্দর কালার যে করার জন্য বিষয়টা আপনি, আছে, হ্যাঁ বলেন। আর কালার দিকে একটু ফোকাস করি একটু বেশি, যেমন ডিপ কালার এর দিকে একটু ফোকাস করতে হয় বেশি। আচ্ছা, কালার কিভাবে দেন? মুখস্থ দেন নাকি হচ্ছে অন্য ডিজাইন দেখে দেন নাকি কোনো কি মানে কিভাবে দেন আপনি? এখন তো আমার তো এখন বেশিরভাগ মানে প্র্যাকটিস চলতেছে, তো দেখা গেছে অনেক সময় আমার কাজ করতে হয় আপনার ওই একটা কাজ দেখে ওই কাজটা সেম সেম কাজ করতে হয় আর কি। আপনার সার্ভে মানে দিয়ে ক্লোনিং থাকে এর কাজ করছেন যদি দেখি এখন। আহ, যখন আমি কাজটা করি তখন চেষ্টা করি ওখানে যে কোন কালারটা তারা দিছে ওই কালারটা নিয়ে হেরা ওই কালারটা সুস্থ সুস্থ ওখানে দিয়ে দিই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনার মতামত শেয়ার করলেন আমাদের সাথে। তো এরপরে আছেন হচ্ছে আপনি তো মুখলেসুর রহমান। বন্ধুরা ফলো করি আমি এ, তো এর আগে কখন কথা হয়নি আপনার সাথে। আমি আগের থেকে এটা ছিল, এই আগ্রহ ছিল যে গ্রাফিক ডিজাইনার কোর্স করব। তো এবারে বছর যখন শুরু হয় জানুয়ারি, তখন হঠাৎ করে আর কি সেখানে আসতে, তো সেখানে ভর্তি হয়েছে আর কি। আচ্ছা, যে কোনো ওখানে এক এখানে জায়গা আমার থেকে কোর্স শিখলেই আছে। হলো, এখন অনলাইনে অনেক ভালো ভালো শিক্ষক আছে, যে কোনো এক জায়গা থেকে শিখলেই হয়। এবং পাশাপাশি অন্যান্য যারা ভালো কাজ করে তাদের কাজ যদি নিয়মিত ফলো করা হয় তাহলে খুব ভালো শেখা হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ইনশাআল্লাহ দোয়া করবেন। জি, আপনার জন্য শুভকামনা। কখনো যদি কোনো হেল্প লাগে ইনশাআল্লাহ যোগাযোগ হ্যাঁ করবেন সাথে অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, সমস্যা নেই। জি, মুখলেসুর রহমান বলুন, ডিজাইন জি, সুন্দর করার আসসালামু জন্য আলাইকুম। আপনি কি কি লক্ষ্য রাখেন? হ্যাঁ। জি, আসলে আমি তো নতুন, একেবারেই নতুন। হুম। তার মধ্যে আসলে আমি 7টা জিনিসকে একটু ফোকাস করা বা মেনটেন করার চেষ্টা করে থাকি সচরাচর। সেটা প্রথমে হচ্ছে ব্যালেন্সটাকে আমি মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা এটা কালার বা ফন্ট বা এলিমেন্ট যেগুলো আছে মূলত ডিজাইনের মধ্যে, সবগুলো একটু ব্যালেন্স করার ট্রাই করে থাকি। আচ্ছা, এরপরে প্রক্সিমিটিটা আমি একটু খেয়াল করি যেন মিনিমালির মানে মধ্যে হচ্ছে আপনি ডিজাইন প্রিন্সিপালের যে 7টা নিয়ম আছে এগুলো প্রত্যেকটা ধরে ধরে করার চেষ্টা করেন। চেষ্টা করি। আচ্ছা রাইট, আচ্ছা রাইট। আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, ওয়েবসাইট কি কি ব্যবহার করেন? ওয়েবসাইট বলতে পিন্টারেস্ট তো যেটা আছে আমাদের, হুম। আহ, সেখান থেকে ইন্সপিরেশন নেওয়ার ট্রাই করি। বিহান্সের বিভিন্ন প্রজেক্ট থেকে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করে থাকি। আচ্ছা আর বাকি তো আসলে এলিমেন্ট গুলো কালেক্টের ক্ষেত্রে পিএনজিটি বা যেগুলো নর্মালি এলিমেন্ট গুলো প্রোভাইড করে থাকে সেগুলো থেকে কালেক্ট করার ট্রাই করে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকেও শুক্রিয়া। তো আমি আর কারো হাত দেখছি না। জাযাকাল্লাহ। আমাদের আমাদের সেশনের মূল পর্ব এখানে শেষ, আপনারা চাইলে কেউ লিভ নিতে পারবেন। এখন হলো যারা আমাদের গ্রুপে কাজ জমা দিয়েছেন তাদের কাজগুলো দেখব, দেখে এরপর আমরা হচ্ছে শেষ করব। ঠিক আছে, আমি গ্রুপের দিকে যাচ্ছি। তাহলে এখান থেকে আসি, যে এটা হচ্ছে ডিজাইন কোড হ্যাশট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন আমরা এটা দেখি। এখানে প্রথমে যেটা বলবো এটা হচ্ছে যে দেখেন কালার মিস্টেক হয়েছে, কিন্তু মানে উনার হচ্ছে দিয়ে মানে প্রোফাইল দেখে বোঝা যাচ্ছে যে উনি হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করেন হয়তো দীর্ঘদিন ধরেই। আর এখানে যেভাবে ব্যবহার করেছেন সব মিলিয়ে বেশ কিছুদিন যাবত তিনি কাজ করেন। তো এই হিসাবে দেখেন এই যে নীল কালারের উপরে লাল কালার, হ্যাঁ এটা আজকে ব্যবহার করেছেন, আজকেই শেষ, এরপর আর কোনো দিনও ব্যবহার করবেন না এইভাবে। ঠিক আছে, এটা হলো এইখানে আপনি সাদা কালার দিবেন অথবা হলুদ কালার অথবা অন্য যে কোনো লাইট কালার। অন্য অন্য লাইট কালার কি, মানে কমন লাইট কালার বলতেই হচ্ছে হলুদ এবং সাদা এটা, এবং প্রত্যেকটা কালারেরই হালকা কালারটাই হচ্ছে লাইট কালার। ঠিক আছে, এটা ব্যবহার করতে পারেন। এই যে এখানেও সেম কথা, এখানে কোনো লাল কালার হবে না। আর দ্বিতীয় হলো এই যে পৃষ্ঠপোষকতায় আপনি লিখেছেন, এইখানে যে এত বড় বড় গোল চিহ্ন দিবেন না, প্রয়োজনে কিছুই দেওয়ার দরকার নাই, এমনি সুন্দর লাগবে।
আপনি যদি এই যে এই বাটন বা শেপটাকে একটু স্টাইলিশ করে ব্যবহার করতে চান, ওই ক্ষেত্রে করতে পারেন, কিন্তু এটার শুরুতে আলাদা করে বাটন লাগবে না, ঠিক আছে, আলাদা করে এই ডট লাগবে না। কারণ হলো এটা তো আলাদা একটা শেপের ভেতরেই ব্যবহার করা হচ্ছে, এই জন্য আলাদা করে এটা লাগবে না। আর এই যে এইভাবে যদি কখনো দাগ ব্যবহার করেন, তাহলে এই দাগের কালার খুবই হালকা হবে, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, হালকা করে দেখা যাবে এরকম। আর 3 নাম্বার হচ্ছে যে এই যে এখানে যে লোগোটা ব্যবহার করেছেন, যদি এই টাইপের লোগো হয় যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে না, তাহলে আপনি লোগোর চতুর্দিকে কি ব্যবহার করবেন, ধরুন যে এই লোগোর মতো করে একটা শেপ তৈরি করলেন এবং এটার বর্ডারে সাদা ব্যবহার করলেন, ঠিক আছে, তাহলে এই পুরো লোগোটা স্পষ্ট দেখাবে, তখন এই সবুজগুলোর নিচে হয়তো সাদা থাকবে, স্পষ্ট দেখাবে, ঠিক আছে। আর এটা যদি আপনি কখনো এই ধরনের কাজ না করে থাকেন, তাহলে আপনি আমাদের স্টুডেন্ট হন বা না হন সমস্যা নাই, যদি কখনো সুযোগ হয় তাহলে গুগল মিটে জয়েন করলে আমি দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, আর এই ক্ষেত্রে এই যে কার্টুন ব্যবহার না করে আপনি ডিরেক্ট মসজিদের ছবি ব্যবহার করবেন, অনেক মিনার আছে মসজিদ আছে সুন্দর সুন্দর, এগুলো ব্যবহার করলে দেখতে আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে। তো এতটুকুই বললাম, তাহলে এই যে এটা বলে দিলাম। এরপরে আসেন এখানে আসি আমরা, এটা আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, এটাও ডিজাইনার আদালতে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। তো এখানে গত ক্লাসে আমরা বলেছি যে এইভাবে বিভিন্ন ধরনের কি আইকন আমরা ব্যবহার করব না, একটা হচ্ছে শেপ আইকন, একটা লাইন আইকন, দেখেন এটা আর এটা হচ্ছে শেপ আইকন, এটা হচ্ছে লাইন আইকন, যেটাই ব্যবহার করব একটা করব, মানে একই ধরনের আইকন ব্যবহার করব। আচ্ছা, আর যখন আমরা এরকম ভাবে কন্ট্যাক্টের ইনফরমেশন দিব, তখন এত ভেতরে গ্যাপ থাকবে না, একটার ভেতরে এত স্পেস থাকবে না লাইনের, এটা আরেকটু কাছাকাছি থাকবে। এবং এখানে যে গ্রাফিক ডিজাইনার যে লিখেছেন, এখান থেকে নিয়ে একটা বেশ দূরত্ব, বেশ পরিমাণ জায়গা ফাঁকা থাকার পর এরপর এগুলো শুরু হবে, তাহলে ওটা দেখতে আরো ভালো লাগবে। আপনি ট্রাই করে দেখেন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, এরপরে আসুন, এগুলো দেখে দেখে নকল করেছি, কেমন হয়েছে দেখে দেখে যতটুকু করেছেন খুবই ভালো হয়েছে, হ্যাঁ, দেখে দেখে যেটা করেছেন ভালোই হয়েছে। আর বাকিটুকু তো করেন নাই, ওটা নিয়ে কি বলবো, ভালো হয়েছে, মানে আপনার ক্লোনিং প্র্যাকটিস ভালোই হচ্ছে, খারাপ না, ক্লোন হিসাবে ভালো হয়েছে। আচ্ছা, এরপর কি দেখবো, এইটা এখানে যেটা বলবো এটা হচ্ছে যে মানে আপনি অ্যালাইন তো ঠিক করবেন, ঠিকই আছে, কিন্তু জাস্টিফাই কখন হয়, ধরেন এই যে আপনি করেছেন, এই পাশে মিল করেছেন, এই পাশে মিল করেছেন, হ্যাঁ, তো এটাকে তো জাস্টিফাই বলে, দুই দিকে মিল করা। তো এটা কখন হয়, এটা হচ্ছে শুধু প্যারাগ্রাফের ক্ষেত্রে, লাইন সিঙ্গেল লাইনের ক্ষেত্রে কখনো জাস্টিফাই হয় না, ঠিক আছে। তো এটা করার কারণে কি হয়েছে যে লেখার যে রেশিও এটা নষ্ট হয়ে গেছে। এই যে যে মুজিবুর রহমান, শেখ নাই, আচ্ছা মুজিবুর রহমান, এটা কি হয়েছে, এটা মানে ভার্টিক্যালি স্কেল নষ্ট হয়েছে, আবার মানে চ্যাপটা হয়ে গেছে আর কি, আর কিছু আছে লম্বা হয়ে গেছে, তো চ্যাপটা লম্বা এগুলো করলে সুন্দর দেখায় না। তো আপনি এটাকে সেন্টার অ্যালাইন করতে পারেন, এটা যতটুকু যায় ডানে বামে, ঠিক আছে। যেমন এই যে এগুলো করেছেন, এটা লেফট অ্যালাইন করেছেন, এটা কি লেফট না এটা রাইট অ্যালাইন, এটা লেফট অ্যালাইন, এগুলো সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে। আর এই নিচেরটা এটা সেন্টার অ্যালাইন করলে ভালো দেখাতো, আপনি করে দেখবেন। আর কি বলবো, এখান থেকে এইটা ঠিক আছে, আরজ গুজার দিয়েছেন, তো আরজ গুজারটা আবার সোজা করে লিখেছেন, এটা যদি বাঁকা হয় উপরের এই কি বলবো এই শেপটা যদি বাঁকা হয়, তাহলে আপনার লেখাটাও এইভাবে বাঁকা হওয়া উচিত, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে। আর এই যে এত বড় বড় এলিমেন্ট ব্যবহার করবেন না, এগুলো যদি দেনও ছোট করে, আর সিম্পল সুন্দর সুন্দর অনেক এলিমেন্ট পাওয়া যায়, এগুলো দিতে পারেন, তাহলে ভালো লাগবে আরো বেশি, ঠিক আছে। আর যেহেতু উপরে অনেক ধরনের শেপ ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের, এই জন্য নিচে যদি আপনি পুরো সলিড সোজা শেপ ব্যবহার করতেন, মানে যে এত ধরনের না করে, তাহলেও হয়তো আরো দেখতে বেশি ভালো লাগতো। মানে যদি একবার মানে এই যে অনেকগুলো দিয়েছেন না, আপনি এতগুলো না দিয়ে যদি একবারে সোজা একটা শেপ দিতেন, হ্যাঁ, তাহলে আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, এরপরে আসি, আর কি করব, দেখেন এই যেগুলোর মধ্যে কোনো অ্যালাইন নাই, এগুলো অবশ্যই অ্যালাইন করবেন, এই যে স্থান, মাদ্রাসা, বিকেল, হ্যাঁ,
এটা লেফট করেন, রাইট করেন, কিন্তু অ্যালাইন করবেন, অ্যালাইন করলে ভালো হবে। আর যে এটাও অ্যালাইন করতে হবে। আর এই যে উপরের নামটা, এটা বোল্ড করে ব্যবহার করবেন। আপনি হয়তো এখানে যে ফন্ট ব্যবহার করেছেন ওটার বোল্ড নাই, আমি যেটা দেখে মনে হচ্ছে, কিন্তু যদি বোল্ড থাকে অবশ্যই বোল্ড ব্যবহার করা উচিত। এটা তো দেখে ইয়ের মতো মনে হচ্ছে, নট ও সেরিফের মতো, এটার তো বোল্ড আছে। আচ্ছা, তো অনেকগুলোর নাই, তো যেটার নাই ওটা করবেন। আচ্ছা, যেটার বোল্ড নাই, ধরেন আপনি একটা বাংলা ফন্ট ব্যবহার করলেন, ওটার বোল্ড নাই, ওই ক্ষেত্রে কি করতে পারেন আপনি? আপনি হচ্ছে স্টক ব্যবহার করতে পারেন, মানে যেই কালারের ফন্ট ওই কালারই হালকা স্টক। বেশি স্টক মানে বেশি স্টক দিলে দেখতে খারাপ দেখাবে। হালকা স্টক যেমন 0.345 এরকম যদি দেন, তাহলে যেটা হবে যে ওইটা একবার বোল্ডের মতো দেখাবে, সুন্দর লাগবে। আচ্ছা, এরপরে কি, এই যে এটার ক্ষেত্রে কি বলবো, এই যে এখানে সাদা হবে, হ্যাঁ, গাঢ় সবুজে কালো হয় না, কালার কন্ট্রাস্ট নিয়ে করতে হবে। আচ্ছা, মানে আমার এগুলো মনে পড়ে, এই জন্য আমি নিজের কোনো কোর্সের ব্যাপারে আসলে বলতে চাই না, যার কারণে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সে আগে এক সময় আমরা কোর্সের ব্যাপারে বলতাম, জানাতাম আমাদের পেইড কোর্সের ব্যাপারে, কিন্তু পরের মানে এই যে এখানে যে 2টা কোর্স আছে, একটা হলো 1 টাকায় ফটোশপ, একটা 1 টাকায় ইলাস্ট্রেটর, কোনোটাতেই আমাদের কোর্সের ব্যাপারে কোনো কথা বলা হয়নি, ঠিক আছে? মানে অনেকেই মনে করে যে ফ্রি শেখাচ্ছে, তার নিজের কোর্সের বিজ্ঞাপন দিচ্ছে, এটাও ভালো, আবার অনেকে ভালো চোখে দেখে যে তো ফ্রি যতটুকু শেখাচ্ছে এটা তো শেখালোই, কিন্তু অন্যরা যারা আগ্রহী তারা পেইড কোর্সে গেল, এটা খারাপ না, অনেকেই ভালো চোখে দেখে, কিন্তু আবার অনেকেই মন্দ চোখেও দেখে। যাই হোক, আমরা আসলে নিজের কোর্সের কথা বলতে চাই না, কিন্তু এরপরেও আলোচনায় মাঝে মধ্যে চলে আসে। যেমন কালার সেন্স নামে আমাদের একটা সেমিনার আছে, 3 দিন ব্যাপী, শুধু কালার নিয়ে আলোচনা, ঠিক আছে? পুরো 3 দিন শুধু কালার, অন্য কোনো বিষয় নিয়ে কথা নেই। তো ওইখানে আমরা হচ্ছে এগুলো দেখিয়েছি। এরপরেও ফ্রিতে যদি আপনি শিখতে চান, তাহলে color.co নামে একটা ওয়েবসাইট আছে, এটা একটু ভালো করে এক্সপ্লোর করবেন। আমি ওয়েবসাইট দেখিয়ে দিই তাহলে, color .co। আচ্ছা, কালার বানান বোধহয় ওদের ক্ষেত্রে ডাবল ও এই জাতীয় কিছু থাকতে পারে, আমি জানি না। আচ্ছা, জাস্ট আমি কালার লিখে সার্চ করি তাহলে পাওয়া যাবে। জাস্ট কালার লিখে সার্চ করেন তাহলে অনেক ওয়েবসাইট পাবেন। এই যে colors.co, বানানে ভিন্ন আছে, মানে হয়তো ডোমেইন পায় নাই। তো এই ওয়েবসাইট হচ্ছে পুরোটা ভালো করে একটু ঘাটাঘাটি করবেন, এখানে অনেক কিছু আছে কালার সম্পর্কে, ঠিক আছে? কন্ট্রাস্ট বলেন, তারপরে অনেক কিছু আছে, আপনি কালার নিয়ে ঘাটাঘাটি করলে এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আচ্ছা, যেহেতু এটা ওপেন হয়ে গেল, এক্ষেত্রে বলি, এটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে একজন, তো হোয়াটসঅ্যাপে দিয়েছে, তো এটা বলে দিই যে এখানে কি আছে। এখানে যেটা ব্যবহার করা হয়েছে ভালোই লেগেছে, তবে এই নামটা আরেকটু বড় করা যায়, হ্যাঁ, একটু নিচের দিকে লম্বা করলে এটা বড় দেখাবে, মানে এখানে যতটুকু দেখাচ্ছে অন্তত মিনিমাম এর থেকে ডাবল দেখাবে। আচ্ছা, আর এই যেগুলো বানান ঠিক করতে হবে, হেদায়েতের একার ভুল হয়েছে, এগুলো ঠিক করতে হবে। আর বাকি এই যে এটা পুরাই মানে এই জিনিসটার সাথে যায় নাই পিকচারটা, ঠিক আছে? এইখানে কোন ধরনের একটু সবুজ আছে, হ্যাঁ, এই টাইপের, যেমন মদিনার মিনার যদি এখানে ব্যবহার করা হয় দেখতে অনেক ভালো লাগবে, এই টাইপের কিছু ব্যবহার করলে ভালো লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা, এটা হলো যে এই যে তারিখ কখনো নিচে হয় না, তারিখ এইভাবে নিচে হয় না, মানে সুন্দর ডিজাইনে কখনো নিচে হয় না। আপনি ডিজাইন হিসেবে যেখানে ইচ্ছে ওখানে দিতে পারেন হয়তো, কিন্তু তারিখ, স্থান এগুলা হবে ভেতরে। আপনি হয়তো এটা একদিকে দিলেন, যেমন এটাকে যদি আপনি ডান দিকে সরান তাহলে এটা রাইট অ্যালাইন হবে, আর লেফট অ্যালাইন হলো এদিকে, অথবা এই পাশে যদি করেন এই পাশেই হবে, মানে এখানে ইফতিতাহি দর্সে বুখারি। আচ্ছা, তো এটা হয়তো এখানে 2-3 লাইনে হলো, একটু ফোকাস করে দিলেন, এরপরে এক পাশে এটা থাকলো, নিচের দিকে হয়তো এই যে এখানে নিচের দিকে হয়তো এই কবে তারিখটা থাকলো এবং স্থান থাকলো, এইভাবে হতে পারে, তাহলে আরো সুন্দর হবে কাজটা, কিন্তু এইভাবে একবারে নিচে হয় না তারিখ। আচ্ছা, এটা। আর দ্বিতীয়, এটার ক্ষেত্রে আপনার যে এই লেখার ফুটানোর ব্যাপারটা, এটা সুন্দর হয়েছে। এখানে আবার স্বপ্ন আপনি বিভিন্ন একটা মানে কি একটা কাঠের কিছু একটাতে ব্যবহার করেছেন, এটা হয়তো ব্যাকগ্রাউন্ডেরই অংশ, তবুও এখানে লেখার ব্যাপারটা ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু মূল যেই প্রোডাক্ট এটাই দেখা যাচ্ছে না, মানে এগুলো এত বেশি ফোকাস হয়েছে, তো এটা দেখা যাচ্ছে না, এটাই তো ফোকাস করতে হবে, তাই না? তো এটা ফোকাস করতে হবে এবং এগুলো অলরেডি ফোকাস হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি প্র্যাকটিস করেন আর যাই করেন, কখনো
লরেন ইপসন থাকবে না, এটা ডামি টেক্সট, এখানে লরেন ইপসন ব্যবহার করব না। এখানে কি হইতে পারে আপনি একটু চিন্তা করেন, এক্ষেত্রে আপনার চিন্তার শক্তি আরো শানিত হবে, ঠিক না? একটু চিন্তা করেন, চিন্তা করলে ভালো হবে। চিন্তা করে এখানে একটা ডিসক্রিপশন আপনি দেন এটার সম্পর্কে, কিন্তু লরেন ইপসন দিন না। এরপর হচ্ছে এইখানে আপনি এই যে এই শেপগুলো ব্যবহার করেছেন, এগুলা এই ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করেছে, ভালো। তবে এই শেপগুলোর ক্ষেত্রে খেয়াল করবেন যেন এগুলা অ্যাব্রো থেব্রো না হয়, যেন খুব ক্লিন হয়। অনেকে আছে ওই ইমেজ ট্রেস করে হয়তো ব্যবহার করে, যার কারণে অনেক অসুন্দর শেপ চলে আসে। আপনি ডিজাইনার, প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা এলিমেন্ট, ছোট ছোট যা ব্যবহার করবেন এগুলোর ক্ষেত্রেও যত্ন নিতে হবে। যত যত্ন নেবেন তত সুন্দর হবে। এগুলো খুবই ক্লিন এন্ড পরিচ্ছন্ন হতে হবে। ব্রাশ তো একটু অ্যাব্রো থেব্রো থাকবে, এটাই স্বাভাবিক, এটা সমস্যা নেই। এটা কিন্তু ব্রাশের উপরে লেখাটা সুন্দর হয় নাই, লেখাটা অনেক বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এটা চাপানো থাকলেই ভালো লাগতো। আর এদিকে একটু জায়গা ছেড়ে, এদিকে একটু জায়গা ছেড়ে, একটু মাঝ বরাবর থাকলে, উপর নিচে জায়গা ছাড়লে আরো বেশি ভালো লাগতো। আর লোগো এইভাবে ব্যবহার করেছেন, ঠিক আছে, সমস্যা না। ঠিক আছে, এরপরে চলেন যে আমরা আবারও চলে যাই আমাদের গ্রুপে। এখানে ছিলাম, এইটা এইটা সিম্পলের মধ্যে কালার কম্বিনেশন সুন্দর হয়েছে। তবে এই যে এটা গ্রে কালার না দিলেই ভালো। এটার ভেতরে সাদা মানে যদি আপনি আশেপাশে গ্রে কালার রাখেনও, তাহলে ভেতরেও সাদার দিকে একটু ফোকাস করলে জিনিসটা আরো ফুটবে, আরো ভালো লাগবে দেখতে। ভালোই হয়েছে অল্প এর ভেতর, কিন্তু লেখার রেশিও নষ্ট, এগুলো ঠিক করা উচিত। কিন্তু এমনি যে প্রেজেন্টেশন অল্প লেখার ভেতরে মানে সুন্দর হয়েছে ব্যাপারটা। মানে ইটাও দেখেন, নামটাও বড় আছে, হ্যাঁ, এগুলো মানে যেটা যতটুকু ফোকাস করা দরকার এগুলো ঠিক আছে, কিন্তু লেখার রেশিও ঠিক রাখতে হবে। আর ভেতরটা একটু সাদা সাদা ভাইব দিলে সুন্দর হবে আরো বেশি। এখানে কি আছে, এগুলো বোধহয় ডিজাইন কোডের জন্য না, মানে এমনিতেই প্র্যাকটিস করা হয়েছে, পোস্ট করা হয়েছে, কিন্তু এগুলো ভালো হয়েছে। আচ্ছা, এগুলো ঠিক আছে, এক চুমুকে সতেজতা ভরপুর, স্পাহানি, এগুলো ঠিক আছে। এই যে এই লেখাটা একটু কম ফুটেছে, এগুলো একটু ফোটানো দরকার। আর এই যে এখানে দেখেন, এখানে নিচে সবুজ ব্যবহার করা হচ্ছে, আবার উপরে এই কালার, এটা এই প্রাকৃতিক ব্যাপারের সাথে খুব একটা যায় না, হ্যাঁ, কালারটা। এখানে একটু হলদে টাইপের যদি হইতো আর কি, এগুলার কাঠ পাওয়া যায় অনেক, আপনি লিখে সার্চ করলে পাবেন, উড লিখে সার্চ করলে। তো ওইটা হইলে আর হয়তো ভালো লাগতো। এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে। তবে এই যে এগুলো আর একটু সুন্দর করা যায়, হ্যাঁ, মানে এই থিমটা ভালো হয়েছে, যে নিচে একটা কিছু দিলেন, এরপরে দুই পাশে দুই ধরনের কালার, থিম সুন্দর হয়েছে। কিন্তু এই লেভেল ডিজাইন, এই নিচের কনসেপ্টটা ভালো, কিন্তু লেখার ফরম্যাটিং উন্নত করা যেতে পারে। ঠিক আছে, যেমন এই যে এটা ছোট হতে পারে আরো, আর এটা একটু একটু নিচের দিকে আসলে ভালো লাগবে। এটা ছোট হইলে এটা নিচের দিকে আসলে এমনিতেই দেখতে ভালো লাগবে। এরপরে কি, এরপরে রাধুনী। রাধুনীর মধ্যে এই লেখাটা বেশি মোটা হয়ে গেছে, হ্যাঁ, লেখা একটার সাথে আরেকটা ঢুকে যাচ্ছে, যে লেখা বোঝা যাচ্ছে না। এগুলো আরেকটু পরিষ্কার ফন্ট হইলে ভালো হবে। আর নিচের এই লেখাটা হয় নাই, মানে এতটুকু সুন্দর ছিল, কিন্তু এটার কারণে অসুন্দর হয়ে গেছে। আবার এখানে ওই যে কি বললাম, নির্মালা ফন্ট ব্যবহার করা, একেবারে প্রাথমিক টাইপের ফন্ট ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপরে আর কি দেখলাম, এখানে কি আবার ওই যে মনে হচ্ছে যে হচ্ছে PNG-3 থেকে সম্ভবত ডাউনলোড করা। তো এটার যে কি বলে ওয়াটারমার্ক, এটা দেখা যাচ্ছে। তো এই টাইপের ফন্ট দেখেন, কি করবেন যদি আপনার কাছে প্রিমিয়াম অ্যাক্সেস না থাকে, মানে কোনো ওয়েবসাইটের বা স্টক মার্কেটের যদি প্রিমিয়াম অ্যাক্সেস না থাকে, ওই ক্ষেত্রে যেটা করবেন যে আপনি যেই ধরনের পিকচার আপনার পছন্দ, এটা আপনি এআই কে দিবেন, দিয়ে বলবেন যে এই টাইপের একটা পিকচার আমাকে বানিয়ে দাও, সে আপনাকে ওয়াটারমার্ক ছাড়া সুন্দর করে বানিয়ে দিবে, ঠিক না? তো আপনার ওয়াটারমার্ক ওয়ালা কাজ ব্যবহার করতে হবে এআই এর যুগে এসে। আচ্ছা, এরপরে এইটার প্যাকেটটা যদি আমরা ভালো বলি, হ্যাঁ, মানে মুড়ির প্যাকেট বোধহয় নাকি চালের, আচ্ছা চাল, কিন্তু ভেতরে মুড়ি মুড়ি লাগছে আমার কাছে। আচ্ছা, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডের কালার এটার সাথে ম্যাচ করে নাই, সুন্দর হয়নি এটা। এটা যদি আপনি গ্রে কালারও রাখতেন, মানে হালকা গ্রে সাদা, তাও ভালো লাগতো। যদি হালকা এই যে এরকম হলদে বা বাদামি রাখতেন হালকা, তাহলেও ভালো লাগতো। কিন্তু এরকম ম্যাজেন্টা ম্যাজেন্টা টাইপ এটার সাথে যায় নাই। আচ্ছা, মানে অনেকগুলো ডিজাইন নিয়ে কথা বলছি না, আমাদের শেষ করা উচিত। তো আসসালামু আলাইকুম। আচ্ছা,
আমরা আবারও ইয়েতে আসি। আগে হচ্ছে আমরা এই আরো কয়েকটা শেষ করি, মানে অল্প কয়েকটা আছে, এটা শেষ করি, এরপর আবার প্রশ্নতে আসি। আচ্ছা, এখানে যেটা ব্যবহার করা হয়েছে, ব্যবহার সুন্দর হয়েছে, সবকিছু সুন্দর হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কি মক আপ করা? আচ্ছা, এটা যদি মক আপ করাই বোধ হয়, মানে যেই ধরনের পিন বা এগুলা দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে মক আপ করা। তো এখন মক আপ করার এটা হয় কি যে আমরা যখন লাল কালার ব্যবহার করি বা অরেঞ্জ কালার, মানে লাল টাইপের ওয়ার্ম কালার যদি ব্যবহার করা হয় এবং এটা যদি রোদের ভেতরে লাগানো হয়, যখন বিলবোর্ড ডিজাইন করা হয় তখন এগুলো খেয়াল রাখতে হয় যে এটা কোন জায়গায় লাগানো হবে, এটার উপরে রোদ পড়বে কিনা, হ্যাঁ এগুলো খেয়াল করতে হয়। তো যখন রোদ পড়তে থাকে ডিজাইনের উপর তখন লাল কালারগুলো মুছে যায়, মানে দেখা যায় যে কালো কালার ছাড়া কয়েকদিন পরে আর অন্য কোনো কালার দেখা যায় না। ঠিক আছে, তো ওরকম হয়েছে, মনে হচ্ছে যে এখানে হয়তো একটু গাঢ় কালার ছিল, ধরেন অরেঞ্জ টাইপের কালার যদি এখানে হইতো তাহলে এই ডিজাইনটা দেখতে আরো বেশি ভালো লাগতো। ঠিক আছে, মনে হচ্ছে যে এই কালারটা ঝলসে গেছে রোদের কারণে, এরকম মনে হচ্ছে, কিন্তু এমনি টেক্সট ফরম্যাটিং সুন্দর হয়েছে। মানে যেখানে যেটা অনেকটাই ঠিক আছে, এটা একটু হালকা স্পেস বেশি হয়েছে, এটা একটু কমানো যেতে পারে স্পেসটা, কিন্তু বাকি যে ফরম্যাটিং সুন্দর হয়েছে। এখানে কি বলবো, ওই যে মানে এই ধরনের কিন্তু ছাপা হয়, আমরা দেখেছি যে কালোর উপরে লাল এটা ছাপা হয়। আবার অনেক সময় কন্ট্রাস্ট কমিয়েও ব্যবহার করা হয়, যেমন পোর কন্ট্রাস্টে অনেক কাজ করা হয়। যদি আপনি বিভিন্ন প্যাকেজিং দেখেন, দেখবেন যে গাঢ় কালারের উপরে গাঢ় কালার লেখা হয়েছে। ধরুন যে আপনি যে কোনো বয়ম হতে পারে অথবা কোনো একটা প্যাকেট হতে পারে, আপনি খেয়াল করলে দেখবেন যে পেছনে অনেক লেখা হিজিবিজি, এগুলো সব গাঢ় কালারের উপরে গাঢ় কালারের টেক্সট দিয়ে লেখা হয়েছে, মানে হালকা করে দেখা যায়, খুব মনোযোগ দিয়ে পড়তে হয়। এটার কারণ আছে, এটা হলো যে তারা ওই লেখাগুলাকে ফোকাস করতে চায় না, তারা চায় না যে এটা মানুষ সবাই পড়ুক। তারা হচ্ছে যদি কেউ, মানে এটা হচ্ছে নিয়মের কারণে লিখতে হয়, কারণ তারা কি কি উপাদান ব্যবহার করলো কোনটা করলো না, হ্যাঁ, তো এই যে মানুষ যেন জেনে বুঝে খেতে পারে, যদিও আমরা সবাই পড়ি না এগুলা, কিন্তু তারা মানে যদি কোনো প্রবলেমে তারা পড়ে তখন যেন সমাধান করতে পারে, যে হ্যাঁ আমরা তো এটা লিখে দিয়েছিলাম, যেন বলতে পারে, এই জন্য জাস্ট এটা দেয়। কিন্তু তারা কিন্তু তাদের যে মূল টেক্সট, ধরুন যে প্রোডাক্টের নাম, এটাকে খুব হাইলাইট করে লিখে, খুব ফোকাস করে লিখে, যে কয় কেজি বা ঈদ মুবারক, এগুলো যে টাইপের, মানে তাদের যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলা এগুলো খুব ফোকাস করে লেখে। কিন্তু কি কি উপাদান ব্যবহার করা হয়েছে বা অন্যান্য আরো যত ইনফরমেশন আছে সব দেখবেন যে খুব লো বা পুর কন্ট্রাস্টে লিখে। ঠিক আছে, মানে ওটা মানে যার কারণে ডিজাইনটাও সুন্দর হয় এবং তারা যেটা যে ইনফরমেশনটা দেওয়া দরকার ওটাও দিতে পারে। ঠিক আছে, কিন্তু লোগো টাইপের কাজে এই ধরনের কালার ব্যবহার না করলেই ভালো। আর এরকম ম্যাজেন্টা তো কখনো না, এটা তো বলেই দিয়েছি আগে, তাই না? আচ্ছা, এরপরে আর কি বলবো, প্রায় শেষের দিকে আছি। এটা তো স্পষ্ট দেখা যায় না, তবে এটার অ্যালাইন ভুল হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এই পাশে যদি মিল করেছেন এটা রাইট অ্যালাইন হবে, অর্ধেক মানে এটা অ্যালাইন ছাড়া ব্যবহার করা হয়েছে। আর এটা কি মানে আমি আসলে কাউকেই কিন্তু ছোট করার জন্য কখনো কিছু বলি না, আমরা সবাই শেখার পরিবেশে আছি, তো বলতে হবে, তো না বললে তো আপনি মানে বুঝতে পারবেন না যে কোন জায়গায় কি ঠিক করবেন। যেমন এই যে এটা কিউআর কোড, একেবারেই মানে কি বলবো, এটা মানে এমন জায়গায় কেউ কিউআর কোড ব্যবহার করে না। কিউআর কোড হয় এই যে এই জায়গাতে, এখানে হবে, অথবা আপনার ডিজাইন অনুযায়ী এই জায়গায় হলে পারফেক্ট হইতো। ঠিক আছে, এগুলো হয়তো ওইদিকে চাপতো, আর এইখানে নাম্বারটাও খুব একটা ভালো দেখাচ্ছে না, এই আর কি। আর এই যে মানে পিকচারের পজিশন কোনো কিছুই ঠিক না, এটার ভেতরে সব কিছুই চেঞ্জ করা লাগবে এরকম। আচ্ছা, এরপরে চলুন, এটা নিয়ে গত ক্লাসে বোধহয় কথা বলেছিলাম, এই ধরনের প্রজেক্ট নিয়ে কথা বলেছিলাম। তো কালার ঠিক করা উচিত, হ্যাঁ, যে আপনার যদি ব্র্যান্ডিং 2 কালারে হয় তাহলে আপনি পুরোটাই 2 কালারের ভেতরে করবেন। এখানে কালো দিতে হবে জরুরি না, তো এখানে আপনি নীল ইকে দেন, সবুজ কালার দেন, মানে এখানে এই ব্যাকগ্রাউন্ডের এই সবুজ কালারটা দেন, তাহলেই সুন্দর হয়ে যাবে। এরপরে শেষ হচ্ছে না। আচ্ছা, আর অল্প সময় হয়তো লাগবে, খুব বেশি নাই যতটুকু জানি। তো এগুলো ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু এই যে এটা এত বড় হবে না, হ্যাঁ ছোট হবে, আরো হালকা কালারে হবে এরকম। আর সব জায়গাতে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব না, হ্যাঁ, এটা একটা ব্যাড প্র্যাকটিস। এই যে এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা,
তারপর হচ্ছে এটার মধ্যে গ্রেডিয়ান, এই যে লেখাতে গ্রেডিয়ান, এত জায়গায় গ্রেডিয়ান কালার ব্যবহার করব না। খুব বেশি প্রয়োজন হলে একবারে যে হেডিং যেই টেক্সট আছে বা ফোকাস টেক্সটটা ওটার ভেতরে আমরা ব্যবহার করব। আর এই বুলেট পয়েন্ট বা রাইট সাইন, যত সাইন আছে এগুলা খুব ছোট করে করব, সর্বোচ্চ এই লেখার সমান, লেখার থেকে বড় না, ঠিক আছে? তাহলে সুন্দর হবে। আর ডানে বামে আরো জায়গা ছেড়ে দেওয়া উচিত। এবং এই যে গ্রে কালার, এটা কেন? এটা তো দরকার নাই, ঠিক না? আচ্ছা, চাইলে আপনি অন্য কালার দিতে পারতেন, যে কোনো একটা, যেমন একটা যদি কমলা কালারও দিতেন বা এই কালার, তাহলে ভালো লাগতো, কিন্তু গ্রে কালার না। আচ্ছা আচ্ছা, আরো অনেক ডিজাইন আছে। এটা হিজিবিজি লাগছে দেখে একবারে, হ্যাঁ, হিজিবিজি কমানো উচিত। এগুলা প্রয়োজন আরো ছোট করে দিবেন। মানে সবগুলাই যদি আপনি সমান করেন তাহলে সবগুলাই ছোট হয়ে যাবে। ধরুন বড় করতে করতে একটা একটা করে বড় করলেন, সবগুলাই বড় করলেন, তখন যখন একসাথে দেখবেন দেখবেন সবগুলাই ছোট মনে হবে। এই জন্য একটা সর্বোচ্চ 2টা বিষয়কে ফোকাস করে বাকি সবগুলা ডিফোকাস হবে, তখনই জিনিসটা সুন্দর হবে, মানুষ পড়বে। আপনি যদি হিজিবিজি করেন অনেকেই পড়বেই না, তাহলে তো বেশি ইনফরমেশন দিয়ে লাভ নাই। যেটা মানুষকে আকৃষ্ট করবে, মানুষ দেখবে সুন্দর, চোখ আটকাবে, তখন ওইটা সে পড়বে, নাহলে তো পড়বে না, ঠিক না? এটা খুবই সিম্পল ভাবে করা হয়েছে, আর অনেক ইনফরমেশন বাকি আছে, তো এগুলো দিলে বোঝা যাবে যে কেমন হয়েছে। কিন্তু এমনি থিম বা সিম্পল হিসেবে সুন্দর হয়েছে, হ্যাঁ, ভালোই হয়েছে। এটা তো পুরোটা ভরা ডিজাইন। ডিজাইনের ভিতরে হোয়াইট স্পেস বা সাদা জায়গা অনেক দরকার, ঠিক আছে? এটা নতুন ক্লায়েন্টরা হয়তো বুঝবে না, অনেকেই না বুঝলে তারটা আপনি ভরাই দিবেন, কিন্তু নিজে নিজে যখন কাজ করবেন তখন হোয়াইট স্পেস লাগবে, মানে প্রচুর ফাঁকা জায়গা লাগবে। যত সাদা জায়গা থাকবে তত ভালো দেখাবে ডিজাইন। এখানে এই যে এত বড় বড় করে লম্বা লম্বা করে লেখা হয়েছে, কোনো জায়গা নাই, শেপের ভেতরেও কোনো জায়গা নাই, শেপের বাহিরেও কোনো জায়গা নেই, তো জায়গাটা থাকলে ভালো লাগে, ঠিক আছে? তো হোয়াইট স্পেসে গুরুত্ব দিতে হবে। নতুন এই যে প্রথম কাজ, তবে প্রথম কাজ হিসাবে 100তে 100, ঠিক আছে? প্রথম কাজ যে এত সুন্দর হয়েছে, অনেক ভালো করেছেন। প্রথম কাজ মানুষ এত ভালো করতেও পারে না, তখন হচ্ছে তারা কি করে যে লেখার সাথে আরো বর্ডার দিয়ে যোগ করে কত কিছু করে, কিন্তু এই হিসেবে অনেক সুন্দর হয়েছে প্রথম কাজ যদি হয়ে থাকে এটা, হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, একজনে তো কমেন্টও করেছে প্রথম কাজ হিসেবে ভালো হয়েছে, কিছু পরামর্শও দিয়েছে, ভালো। আচ্ছা, এরপরে আসেন এইটা। এখানে যেটা বলবো, এই যে সাজানোর ধরনটা, এটা খুবই সুন্দর হয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও ভালো হয়েছে, কিন্তু এই লেখাটুকু ভালো হয়নি। এটার আইকনটাও সুন্দর হয় নাই, লেখার টেক্সটও সুন্দর হয় নাই, এবং এটার অ্যালাইনও হয় নাই, ঠিক আছে? তো এইখানে ওই স্যারিফ টাইপের ফন্ট ব্যবহার করবেন, স্যান্স সেরিফ বাদ দিবেন। আপনি চাইলে এই হ্যান্ড রাইটিং ফন্ট এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, মানে এইটা অনুযায়ী এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো ঠিকঠাক করতে হবে। আর বাকি লুক সুন্দর হয়েছে এটার। আর এইখানে তো বললামই না, ওই যে সেরিফ টাইপের ফন্ট ব্যবহার করবেন। বিজনেস বা প্রোডাক্ট টাইপের যত জিনিস আছে, যদি ফ্যাশন রিলেটেড হয়, হ্যাঁ, বা বিশেষ করে উইমেন প্রোডাক্ট হয় আর কি, তাহলে ওই ক্ষেত্রে আপনি ফ্যাশন টাইপের ফন্ট বা সেরিফ ফন্ট ব্যবহার করতে পারেন। এরপরেও ওই শিরোনামে ব্যবহার করবেন, শুধু সব জায়গায় যে ব্যবহার করতে হবে এমন না। এরপরে কি আছে এগুলা, কি ট্রাফিক। আচ্ছা, তো এখন এখানে যে শব্দটা আছে এটা দেখে মনে হচ্ছে মিনিংফুল কোনো শব্দ না। তো ব্র্যান্ডের নাম ইউজ করার ক্ষেত্রে হয়তো ইউনিক করার জন্য এমন করা হয়েছে, তবে যদি মিনিংফুল হয় তাহলে এটা খুবই ভালো। হ্যাঁ, এক শব্দের নাম, মিনিংফুল নাম, এটা মানুষের কাছে মনে রাখতে সহজ হয়, ঠিক আছে? মনে রাখতেও সহজ হয় এবং খুব ভালো লাগা তৈরি হয় যদি নামের সাথে, মিনিং এর সাথে আপনার প্রোডাক্টের বা কোম্পানির কার্যক্রম মিলে যায়, তাহলে এটা আরো ভালো হয়, ঠিক আছে? তো এমনি ডিজাইন তো একবার সিম্পল শেপ ব্যবহার করা হয়েছে, ওই হিসেবে ভালোই হয়েছে। আর বাকি এরকম কালার প্রেজেন্টেশন ভালো। এটা নিয়ে গত ক্লাসে বলেছিলাম যে ওনারই আরেকটা কাজ বোধহয় ছিল, ওটার মধ্যে এগুলো বলেছিলাম যে এগুলো ঠিকঠাক করবেন। আচ্ছা, কালারফুল কাজ হিসেবে ভালোই হয়েছে। তবে এই যে এগুলা দেখেন, স্পেস নাই,
এটাকে এইভাবে ব্যবহার না করে আলাদাভাবে ব্যবহার করলে বা আলাদা একটা ডিজাইনের ভেতরে ব্যবহার করলে অনেক দেখবেন তারিখের জন্য সুন্দর সুন্দর মানে ক্যালেন্ডার টাইপের শেপ পাওয়া যায়, ওগুলা দিয়ে ব্যবহার করলে দেখতে হয়তো আরো ভালো লাগতো। আর এই আলোচক বৃন্দের শেপটা এখানে ভালো হয়েছে, মানে ইসলামী থিম অনুযায়ী এটা ইসলামিক শেপের পর্যায়ে পড়ে, সেই অনুযায়ী ভালো হয়েছে। আচ্ছা, আলোচক বৃন্দ একসাথে হয়, এটা এই ডট দরকার, এই যে এটাকে কি বলে বিসর্গ, বিসর্গ প্রয়োজন নাই এখানে, হ্যাঁ, কারণ এখানে তো আপনি আলাদা একটা শেপের ভেতরে ব্যবহার করছেন, বিসর্গ লাগে না। এটার অ্যালাইনটা ভুল হয়েছে, এখানে শায়েক পরিচালক এটা হচ্ছে লেফট অ্যালাইন আর এই দুইটা হচ্ছে রাইট অ্যালাইন, এটা সেন্টার ঠিক আছে। তো এগুলো একটু ঠিক রাখা উচিত। আর স্থান যেটা এটা এখানে থাকলেই ভালো, আর যোগাযোগটা এখানে থাকতে পারে এরকম কিছু। এখানে বিসমিল্লার জন্য আলাদা শেপ ব্যবহার না করলেই দেখতে বেশি ভালো লাগতো। তো একটা বললাম, আর বাকি সবগুলো নিয়ে না বলি আজকে। এখানে অনেকগুলো কাজ করা হয়েছে, সব মিলিয়ে যেটা বলবো ভালো হয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে এত হিজিবিজি ব্যবহার করব না, ঠিক আছে। এখানে সিম্পল একটা দাগ দিলেই ভালো দেখাবে, অথবা আপনি চাইলে একটু ডিজাইন করা বা স্টাইলিশ একটা দুইটা দাগ দিলেন, বা ওই যে কি ডিভাইডার যেগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহার করেন, কিন্তু এত হিজিবিজি ডিভাইডার না, মানে সিম্পল করলে ভালো লাগবে, ঠিক আছে। এই যে এগুলোর অ্যালাইনও ঠিক নাই, হ্যাঁ, অবশ্যই অ্যালাইন ঠিক রাখতে হবে। এবং উপরে দেখেন, উপরে এইখানে হচ্ছে ডিভাইডার, আবার নিচেরটার মধ্যে এইদিকে চলে গেছে, এগুলো সুন্দর না। আপনি একেবারে মাঝ বরাবর রাখবেন। লেখা যদি একটা বড় হয়, যেমন এই পাশের লেখা ছোট, মানে অনেকে উনি যদি থাকতেন এখানে হয়তো বলতেন যে এই পাশে ছোট এই পাশে বড়, এই জন্য আমি এইভাবে দিয়েছি। কিন্তু আপনি এখানেই দিবেন, ডিভাইডারটা এখানেই দিবেন, এবং এই লেখাগুলোকে এই যে চ্যাপ্টা করেছেন না, চ্যাপ্টা না করে একটু এটাকে ছোট করবেন, তাহলে দেখতে আরো ভালো দেখাবে। এই যে এক শেপের ভেতরে আবার আরেক শেপ না দিয়ে শুধু লেখা দিলেই দেখতে ভালো লাগতো। এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, ঠিক আছে। আর উপরেও ভালোই হয়েছে কালার, কিন্তু এই যে এখানে এগুলো হয়েছে। আর ম্যাজেন্টা ব্যবহার করবেন না, এটা বলেছি। এরপরে আসেন, এটা একেবারে নতুন হিসেবে কাজ হয়েছে, কাজ করতে হবে আরো অনেক, হ্যাঁ। আপনি হয়তো কষ্ট করেছেন বেশি, কিন্তু ওরকম ভালো কনসেপ্ট দাঁড়ায় নাই, হ্যাঁ। আরো কাজ করেন, সুন্দর হবে, প্রচেষ্টা করছেন, এই জন্য অবশ্যই ধন্যবাদ। এটা কি বলবো, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন এবং একটা শেপ ব্যবহার করেছেন, এবং নিচে এই একটা শেপ, এইটুকু সুন্দর হয়েছে। বাকি উপরে যত ডিজাইন করেছেন এগুলা কিছুই হয় নাই, ঠিক করা লাগবে। এই লোগোর পজিশন ঠিক আছে, মানে এই যে এইটুকু খুবই সুন্দর হয়েছে, আর সেই এই যে সুন্দর হয়েছে এই অনুযায়ী এইটুকু খুবই অসুন্দর হয়েছে, ঠিক আছে। এগুলার ফরম্যাটিং ঠিক করা লাগবে। এটা খুব বেশি কালার হয়ে গেছে, হ্যাঁ, এত কালার ব্যবহার করব না, 2-3টা কালার দিয়ে সুন্দর করার চেষ্টা করব। মানে একেবারে অসামঞ্জস্যপূর্ণ কালার হয়েছে, নীল এখানে আবার সবুজ এখানে লাল, মানে এটা হয় নাই, ঠিক আছে। তো আপনি দেখবেন যে ভালো ডিজাইনাররা কি কি কালার ফলো করে অনুযায়ী, মানে এটার কালারের প্রচুর প্রবলেম। তো আপনি কিন্তু কাজ পারেন দেখেই তো এতটুকু করতে পেরেছেন। একজন নতুন মানে যে কাজ পারে না ও এতটুকু করতে পারবে না। কিন্তু আপনার হচ্ছে কালার নিয়ে খুব সচেতন হওয়া উচিত, খুবই 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 সচেতন হওয়া উচিত। এরপরে এটা ভালো হয়েছে, মোটামুটি কাজ শিখছে বোঝা যাচ্ছে। তবে ডাউনলোড করা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে কাজ অত সুন্দর হয় না, কিছু মিক্স করলে, একটু ইরেজ করলে, হ্যাঁ, কিছু ব্ল্যান্ডিং মোড ইউজ করলে তখন জিনিসটা আরো বেশি সুন্দর হয়। এইখানে এই যে আপনি নিচে একটা লাল শ্যাডো দিলেন, এটা না দিলে আরো বেশি ফুটতো এই কমিতে লেখাটা, ঠিক আছে। আর বাকি যতটুকু করেছেন প্র্যাকটিস করতে থাকেন, আরো সুন্দর হবে ইনশাল্লাহ। এখানে যদি আপনি সরাসরি 3D প্রোডাক্ট ব্যবহার করেন বা এলিমেন্ট ব্যবহার করেন, এইখানে আবার তখন এইটা সাজে না, ঠিক আছে। মানে এই ধরনের 2D বা স্কেচ টাইপের কাজ সাজে না, ঠিক আছে। এটা করেছেন ঠিক আছে, বা এখানেই আপনি করতে পারতেন এটারে। আর হচ্ছে এটার মানে এইখানে যেরকম আপনার পিকচারটা আপনি দিয়েছেন, তো ওই অনুযায়ী এখানে ব্যালেন্স হয় নাই। এটা হয়তো আরেকটু ছোট হতো, এদিকে একটু ফাঁকা হতো, এটা হয়তো এতটুকুর ভেতরে থাকতো, কিন্তু নিচে কিছু একটা লাগবে, তাহলে ব্যালেন্সটা হবে। এটা ভালো হয়েছে, ভালোই হয়েছে মোটামুটি, ওকে।
এই লেখাটা একটু ছোট হতে পারতো, বাকি ঠিক আছে, সুন্দর হয়েছে। এই যেগুলো বড় হয়েছে এগুলো একটু ছোট করতে হবে, আর আশেপাশে আরো জায়গা দরকার, এগুলো আর একটু ছোট হওয়া দরকার, এত একেবারে শেষ পর্যন্ত যাবে না। হ্যাঁ, আরো আরো নিচে এতটুকু পর্যন্ত, মানে লেখা এতটুকু যাবে না, লেখা এই যে এখানে যে একটা ভাঁজ দেখতে পাচ্ছেন এর নিচে থেকে শেষ হবে, মানে এই যে এখান থেকে শুরু করে নিয়ে এর ভেতরেই লেখাটা শেষ হবে, এখানে যতটুকু ফুলা লাগছে ততটুকুর ভেতরে, লেখা উপরে যাবে না। ডিজাইন উপরে গেলে যেতে পারে, সমস্যা নেই। এরপর এই ডিজাইন নিয়ে গত ক্লাসে কথা বলেছি, এটা নিয়েও বলেছি। আর এগুলাও, এটা যিনি করেছেন কালার নিয়ে প্রচুর কাজ করতে হবে, হ্যাঁ কালার ঠিকঠাক করতে হবে। আর বাস, তাহলে আজকে এতটুকুই। আর এটা বোধহয় লাস্ট, এটা হচ্ছে এখানে আইকন যেটা করেছেন সুন্দর হয়েছে, আর এখানে স্টারের ভেতরে যে আরেকটা দিয়েছেন এটা না দিলে ভাল লাগতো, মানে শুধু একটা থাকতো, এই নিচেরটা এই কালারেরটা থাকতো ভালো লাগতো, উপরেরটা না দিলেই বেশি ভালো লাগতো। আর হানিফ এটা খুবই সিম্পল ফন্ট হয়েছে, আরও আপনার এই লোগোর সাথে এই লেখাটা যায় নাই, এটা আর একটু সুন্দর হওয়া উচিত, এবং এটা একটু ছোট করে ব্যবহার করবেন, এটা বড় থাকবে আর একটু মোটা থাকবে। আর এই নিচেরটাও সিম্পলের ভিতরে স্টাইলিশ যে ফন্টগুলো এগুলো ব্যবহার করতে পারেন, তাহলে আরো সুন্দর হবে। আজকের মতো ডিজাইনের আদালতে এতটুকুই আমাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য এবং রায় ছিল। তো আপনাদের কাছে এই সেশনগুলো কেমন লেগেছে জানাতে পারেন আমাদের গ্রুপে। আর আশা করি মানে যারা পরবর্তীতে ভিডিও দেখবেন নিজের ফিডব্যাক, নিজের ডিজাইনের ফিডব্যাক পেলে ভালো লাগবে, এবং আমরা যে কথাগুলো বলেছি এগুলো মূলত আপনার সংশোধনের জন্য, এবং যেন আপনার ডিজাইন আরও সুন্দর হয় এই জন্য বলেছি। এই জন্য যদি আপনার রায় আপনার পক্ষে না যায়, তারপরেও মন খারাপ না করে আপনি হচ্ছে এটাকে পরামর্শ হিসেবে নেবেন, এবং এটাকে ফিক্স করে আবারও হচ্ছে প্রয়োজনে আমাদেরকে দেখাবেন অথবা গ্রুপে পোস্ট করবেন। তো নিয়মিত প্র্যাকটিস করেন, আপনি যে শিক্ষকের কাছ থেকে শেখেন তার সাথে যোগাযোগ রাখেন। আশা করি আপনার ডিজাইন এবং ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন নিতে পারি, আর না হলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস বা সেশন, ক্লাস করাই তো সবসময়, এই জন্য ক্লাস চলে আসে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি কেউ আমার সাথে কথা বলতে চান বা কি যদি কখনো কোনো হেল্পের প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে তো নাম্বার দেয়া নাই, দেখি আমার এখানে নাম্বার দেয়া আছে কিনা। এখানে নাম্বার দেয়া আছে, হ্যাঁ এখানে, অথবা আমার আইডিতে গেলে এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেয়া আছে, এখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, হেল্প নিতে পারেন, পরামর্শ দিতে পারেন, পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, জি হানিফ বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? জি বলুন। স্যার আমি আপনার এই গতকাল আর আজকে ক্লাসে আমি সম্পূর্ণ জয়েন করেছিলাম, ফার্স্ট ক্লাস। আমার খুব ভালো লেগেছে স্যার, মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, শুকরিয়া। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আমার যে লাস্টের প্রজেক্টটা মনে হয় আমারই ছিল, আপনি যেটা দেখেছিলেন আমি অনেক খুশি হয়েছি স্যার, কারণ আপনি দেখছেন যে জন্য খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা, শুকরিয়া। তো স্যার এখন আমি একটু কথা বলতে চাচ্ছি যে আমার ল্যাপটপ নিয়ে কি এখানে বলা ঠিক হবে নাকি আচ্ছা, স্যার? আপনি হোয়াটসঅ্যাপে জানান তাহলে। হোয়াটসঅ্যাপে জানান। আচ্ছা তাহলে স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি এখন, যদি আপনি ফ্রি থাকেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।